ওকে, যারা নামাজ পড়বে তাদের জন্য আমরা ব্রেক দিব তাদের জন্য 5:10-এ। তাহলে আমরা আর যাচ্ছি না ডিবেটে, বা আমার কাছে মনে হয়েছে ক্লাসের চেয়েও আজকে গুরুত্বপূর্ণ এই বিষয়টি, যেহেতু আপনাদের টিকা দেওয়াটা খুবই জরুরি। আচ্ছা, আমরা মনে হয় স্যার অনেক ইম্পর্টেন্ট জিনিস স্যার, লাস্ট পর্যন্ত আমরা এটা পড়িয়েছি, যে ডেফিনেশন গুলো পর্যন্ত পড়িয়েছি। আমি শুধু একটা কথা বলবো, যে যাই বলুক আপনাকে, যে যেভাবে বলুক, স্বাস্থ্যবিধি মেনে চলবেন নিজের দায়িত্বে। অন্যরা কি করতেছে এটা ব্যাপার না। হাসুক, যাই বলুক, কোনো সমস্যা নাই। আপনার বন্ধু আপনাকে আড্ডা দিতে ডাকলে এই মুহূর্তে দরকার নাই ভাই। ও যদি বন্ধুত্ব ছেড়ে চলে যায়, এরকম বন্ধু ছেড়ে যাওয়াই ভালো। হ্যাঁ, বন্ধু অসুস্থ হলে তার কিছু পাশে দাঁড়ান, আড্ডা দেওয়ার জন্য, চায়ের দোকানে আড্ডা দেওয়ার জন্য এই মুহূর্তে যাওয়ার সময় নয়। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে স্যার আমি গ্রামে আছি, তো আমার নেটওয়ার্কটা মাঝে মাঝে আপ ডাউন করছে, তো সেই ক্ষেত্রে স্যার অ্যাটেন্ডেন্সটা যদি একটু আগে নিতেন। আপনার রোল নাম্বারটা আপনার কোনো ফ্রেন্ডকে দিয়ে দেন, বা আপনি আমাকে এখন টেক্সট করে রাখেন, আমি আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। অ্যাটেন্ডেন্স শেষে দিব, অসুবিধা নাই। জি স্যার, আমি ক্লাসটা নেই। আপনাদের ডেফিনিশন গুলো পর্যন্ত পড়ানো হয়ে গেছে তাই না? জি স্যার। আচ্ছা, আমরা আজকে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। প্র্যাকটিক্যাল এক্সাম্পল রেকর্ডিংটা কি অন করে দিন? ওকে, প্র্যাকটিক্যাল এক্সাম্পলের ক্ষেত্রে আপনারা দেখেন যে নিউ ইয়র্ক টাইমস এর নাম শুনছেন না? নিউ ইয়র্ক টাইমস কি একটা পত্রিকা, এটা জানেন তো? জি স্যার। নিউ ইয়র্ক টাইমস অনেক পুরানা পত্রিকা। তো এই পত্রিকাটাতে তাদের যে প্রিন্ট ভার্সন গুলো বের হতো, তারা একটা ডিজিটাল লাইব্রেরি তৈরি করেছিল। কিন্তু এই ডিজিটাল লাইব্রেরিটা ওয়েব ফ্রেন্ডলি ফরম্যাটে দিতে চেয়েছে তারা। দিতে চাইলে দেখেন, এটা টোটালটাকে ওয়েবে যখন আপনারা আপলোড করবে, তাহলে অনেক বেশি স্টোরেজের দরকার। এটা হচ্ছে আপনার কম্পিউটেশনাল পাওয়ার অনেক দরকার। কিন্তু তারা এগুলো না করে কি করছে, তারা করছে অ্যামাজন EC2 এবং S3 ক্লাউড রিসোর্স ইউজ করছে, করে টোটাল কাজটা তারা সম্পূর্ণ করছে মাত্র 36 ঘন্টার সময়ে। দিস ইজ ওয়ান অফ দ্য লেজেন্ড এক্সাম্পল ফর দ্য ক্লাউড কম্পিটিশন, যেটা লার্জ ভলিউমকে আপনার হচ্ছে কত সহজে অফলোড করা যায়। ওয়ান অফ দ্য এক্সাম্পল দিস ওয়ান। এক্সাম্পলটা আপনারা দেখেন যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি এরকম চিন্তা করি, যে আমাদের যে সংবাদ ছিল, বা যারা বাংলাদেশ পাকিস্তান অবজারভার, যারা পরবর্তীতে বাংলাদেশ অবজারভার হয়েছে, বা এরকম অনেক পুরানো পত্রিকা ছিল, যেগুলো নিউ ইয়র্ক টাইমের মতো পুরানো না, কিন্তু এই পুরানো পত্রিকাগুলোকে যদি আমরা কি করতে চাই, আর্কাইভ করতে চাই, ডিজিটাল ফরম্যাট আমরা নিয়ে যেতে চাই ওয়েবে, তাহলে কিন্তু আপনার হচ্ছে অনেক সময় লাগবে। যদিও এখন প্রথম আলো আমাদের এরকম ওয়েব ফ্রেন্ডলি ভার্সনে চলে আসছে, তাদের আর্কাইভ গুলো চলে আসছে, কিন্তু এগুলো অনেক সময় নিয়েছে আমাদের দেশে আসার জন্য। কিন্তু এখানে যখন ক্লাউড ইউজ করেছে, তখন আপনার এবং এইগুলো মাত্র 36 ঘন্টায়, এত বড় একটা কাজ মাত্র 36 ঘন্টায় সম্পন্ন করছে। এটা একটা লার্জ কাজের আপনার এক্সাম্পল। এরপর আমি একটা মিডিয়াম কাজের, একটা স্মল এন্টারপ্রাইজের ক্ষেত্রে কথা বলি। আমি আপনাদের কাছে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, আপনারা একটু মনে করে দিবেন আমাকে। হ্যাঁ, তো আপনি স্মল এন্টারপ্রাইজ এবং স্টার্ট আপ গুলো কি করতে পারে, আপনার হচ্ছে ক্লাউড কি ইউজ করতে পারে। ক্লাউড আপনার হচ্ছে ইউজ করতে পারে কি করার জন্য, আপনাদের যে আইডিয়া গুলো আছে, সেই আইডিয়া গুলোকে আপনার ট্রান্সলেট করতে পারেন। আপনি এই আইডিয়া গুলোকে ম্যাচিউর করতে পারেন বিজনেসে ভেরি কুইকলি এবং আপফ্রন্ট কস্ট ছাড়া। যেমন স্টার্ট আপের ক্ষেত্রে আমরা যেটা এর আগে বলেছিলাম, এবং বিজনেসের ক্ষেত্রে আমাদের যেটা একটা সময় ড্রব্যাক ছিল, সেটা হচ্ছে ক্যাপিটালটা হচ্ছে ড্রব্যাক। তো এই ক্যাপিটাল যে ড্রব্যাক আছে, এই ক্যাপিটাল ড্রব্যাকটা কিন্তু আমরা অমিট করতে পারি কার মাধ্যমে? আমরা খুব সহজে অমিট করতে পারি কার? এই হচ্ছে যে ক্লাউডের মাধ্যমে। আমি একটা এক্সাম্পল বলি। জাপানে আমি ছিলাম, তো ওইখানে হচ্ছে ওরা প্রচুর কার্ড দিতে পছন্দ করে। দেখেন, আমরা একটা সময় কিন্তু আমাদের দেশে কার্ডের দোকান ছিল। ঈদের সময় আমরা টাকা জমাতাম ঈদ কার্ড কিনবার জন্য। 2 টাকা থেকে শুরু করে যারা যত টাকা ছিল কার্ড তারা কিনতো। আপনারা ঈদ কার্ড কিনেছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঈদ কার্ডের ভার্সনটা এখন যেটা হয়েছে, সেটা হচ্ছে যে এনিমোটো কি করলো, যে ধরেন যে আপনার একজন দাদি, বয়স্ক দাদি আছেন, তাকে যদি আপনি এরকম একটা গিফট দেন, কেমন হবে? যে তার খুব ছোটবেলার ছবি, কিছু তার বিয়ের ছবি, তার কিছু ছবিকে আপনি যদি ভিডিওতে কনভার্ট করে তাকে গিফট দেন, সে খুশি হবে কিনা? হবে স্যার। এই কাজটা এনিমোটো করেছে। এনিমোটো কি করেছে, যে এরকম আপনার ইমেজ গুলোর সাথে মিউজিক এবং আপনার কিছু ভিডিও সেগমেন্টকে নিয়ে তারা কি করছে, ভিডিও বানাতো। তাহলে এই যে কাজগুলো করবার জন্য আপনার কি কনসিডারেবল অ্যামাউন্ট অফ স্টোরেজ এবং ব্যাক এন্ড প্রসেসিং দরকার।
তো এইটার জন্য অ্যানিমোতে কিন্তু আপনার কি করলে অ্যানিমোর নিজস্ব কোনো আপনার হচ্ছে সিঙ্গেল সার্ভার নাই, কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার নেই, তার টোটালটাই ওয়েব বেস সার্ভিসে গেল, অ্যামাজন ওয়েব সার্ভিস যেটা আছে সেটাতে গিয়েছে, এবং তারা এরকম একটা আপনার হচ্ছে এইরকম আইডিয়াটাকে, তারা এই আইডিয়াটাকে কাজে লাগালো যে এরকম আমরা হচ্ছে ইমেজ থেকে আমরা ভিডিও বানিয়ে আমরা মানুষজনকে দিতে পারি। এখন তো ফেসবুক অনেক অ্যাপ তৈরি হয়ে গেছে, কিন্তু অ্যানিমোটো যখন করেছে তখন কেউই করে নাই, তারা এই বিজনেসটা করলো, এবং এর জন্য তাদের কোনো আপফ্রন্ট কোনো কমিটমেন্টের দরকার ছিল না, আপফ্রন্ট কোনো বিজনেসের দরকার ছিল না, তাদেরকে এটাও চিন্তা করার দরকার ছিল না সামনের দিনে আমাদের কতটুকু কম্পিটিশন লাগবে। যদি তারা অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে দাঁড় করাতো এবং বিজনেস না চলতো, তাহলে এই মেনটেনেন্স গুলোর জন্য তাদের অনেক বেশি খরচ হয়ে যেত। এইরকম একটা বিজনেস আইডিয়া আপনি কি করতে পারেন, ট্রান্সলেট করতে পারেন একটা প্র্যাকটিক্যাল বিজনেস স্টার্ট আপ হিসেবে। এটা গেল, এটা কি করলো একটা অনেক লার্জ ভলিউম স্টোরেজ যেখানে দরকার সেটি নিজস্ব কোনো সার্ভার ছাড়াই কাজটা করা গেল। একটা কাজ আমরা কি করলাম, আমাদের যেখানে স্টোরেজ আছে সেই স্টোরেজটাকে আমরা কি করছি ওয়েব অ্যাপে নিয়ে গেছি মাত্র 36 ঘন্টায়। এবার আমরা আরেকটা আমরা আইডিয়া দেখবো, যে খুব অল্প সময়ে একটা আপনার আইডিয়াকে বিজনেসে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি। এটা হচ্ছে লিটল ফ্লপি। লিটল ফ্লপি নামে এটা হচ্ছে একটা কোম্পানি, হচ্ছে টয় কোম্পানি, এটি লন্ডন বেস কোম্পানি। এরা কি করলো একটা উইজার্ড বানালো। উইজার্ডটা কি, লন্ডনে আপনার বিভিন্ন জায়গায় সাইকেল রেন্ট পাওয়া যায়। আপনারা যেমন কক্সবাজারে গেলে দেখবেন সমুদ্র সৈকতে আপনি 1 ঘন্টার জন্য সাইকেল রেন্ট করতে পারবেন, বা আপনি যদি আপনার হচ্ছে সেন্ট মার্টিনে যান পাওয়া যায়। লন্ডন শহরে আপনি ট্যুর করার জন্য আপনার এরকম পাওয়া যায়, যেটা আমাদের জো বাইকের মতো। তো জো বাইক এটার চেয়েও ভালো অ্যাডভান্স আপনার সাপোর্ট দেয়। তো এইখানে এরা কি করলো যে আপনার লিটল ফ্লপি কোন জায়গায় আপনার সাইকেল ভাড়া পাওয়ার দোকানগুলো পাওয়া যায় এইরকম একটা উইজার্ড তারা হচ্ছে আপনার হচ্ছে করছে, লঞ্চ করেছে। এটা কি তাদের কোনো কিছু ছাড়া শুধুমাত্র গুগল অ্যাপ ইঞ্জিন থেকে মাত্র 1 উইকে করেছে, মাত্র 1 উইকে তারা দিয়ে দিয়েছে। যেমন ধরেন যেটা আপনি বাংলাদেশে এরকম একটা বিজনেস চালু করেন, যে বাংলাদেশে বলেন তো ফুলের চাহিদা কোন সময় সবচেয়ে বেশি থাকে? ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসের জন্য আপনি একটা অ্যাপ বানালেন, যে এরকম অ্যাপ যে শুধুমাত্র ক্র্যাশদেরকে ফুল পাঠানো হবে, যার যে ক্র্যাশ হতে পারে সেটা আপনার হচ্ছে সুবর্ণা মুস্তফা হতে পারে কারো ক্র্যাশ হতে পারে আপনার হচ্ছে হ্যাঁ ক্র্যাশ না ক্র্যাশ ক্র্যাশ, কারণ এটা ক্র্যাশ বলি নেই এই কারণেই কারণ এটা আপনি ধরতে পারবেন না। জি স্যার। আচ্ছা, এরা ফান করছি। ধরেন যে আপনি বাংলাদেশে এবারের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে এই আমাদের কোরবানির মধ্যে দেখেন যে আমাদের ডিজিটাল যে আপনার হচ্ছে গরুর মার্কেটটা, ডিজিটাল গরুর মার্কেট এবার দেখেছেন বাংলাদেশে অনেক বেশি আপনার হচ্ছে এটা কিন্তু পেনিট্রেট করছে কিনা? গত বছর এই বছর দুইবারে অনেক তো প্রায় এবার অনেক বিক্রি হয়েছে স্যার, 3000 কোটি না কত দেখলাম স্যার, অনেক বিক্রি হয়েছে। তো আপনারা যদি এরকম কিছু চিন্তা করেন যেটাতে আপনার কি দরকার হচ্ছে যে আপনার এখানে আরো আপনি এখন পর্যন্ত আমাদের সমস্যাটা হচ্ছে যে আপনার ট্রাস্ট ওয়ার্থি জায়গাগুলো যদি আপনি আরো বেশি কি করতে পারেন, যে ক্লিয়ার করতে পারেন, এরকম বিজনেসের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। যেমন আমাদের ক্ষেত্রে এখন কিন্তু আপনার হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমরা যেমন হচ্ছে মিষ্টি খাবার দাবার এগুলো বিভিন্ন জায়গার বিভিন্ন গুলো হচ্ছে আপনার কি আছে প্রসিদ্ধ আছে, যেমন আপনার হচ্ছে বগুড়ার আছে আপনার দই, তারপর দেখা যাচ্ছে যে আপনার মুক্তাগাছার মন্ডা। এইগুলো আমরা যখন আপনার হচ্ছে এখন অনলাইনে কিনছি তখন কিন্তু এর কিছু ড্রব্যাক হচ্ছে একটা হচ্ছে যে খাবারটা নষ্ট হয়ে যায় ডেলিভারি চ্যানেলের সমস্যার কারণে, আর একটা হচ্ছে যে ডেলিভারি কস্ট বেশি। ইজন্ট ইট? এই জায়গাগুলোকে যদি আপনারা অ্যাড্রেস করে ক্লাউড থেকে আপনারা যদি বিজনেসের আইডিয়া বের করেন এবং ট্রান্সলেট করেন এই আইডিয়াগুলো, এগুলো কিন্তু বড় একটা ব্যবসা হতে পারে। যেমন বাংলাদেশে আপনার হচ্ছে যে রেডেক্স আমাদের অনেক কমপ্লেইন আছে, কিন্তু রেডেক্স কিন্তু আপনার হচ্ছে একটা ধরেন যে মোটামুটি একটা আপনার হচ্ছে রিজনেবল প্রাইসে আপনার হচ্ছে নিয়ে আসছে, ডেলিভারিকে নিয়ে আসছে না? জি স্যার। হয়তো অনেক আইডিয়া আছে, আপনার অনেক আইডিয়া আছে, সারা পৃথিবীতে আছে। বাংলাদেশের মতো করে যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে নতুন নতুন বিজনেস আইডিয়া ক্লাউড কি ইউজ করা যেতে পারে। যেমন আমাদের ক্ষেত্রে আর একটা আইডিয়া বলি, চাল ডালের কথা তো বলেছি আপনাদেরকে আমি। চাল ডাল কিন্তু আপনার হচ্ছে একেবারে যে একটা খুব লো কস্ট আপনার হচ্ছে সার্ভিস দিয়ে তারা কিন্তু ক্লাউড বেস কাঁচা বাজার তৈরি করে ফেলছে না ক্লাউড বেস কাঁচা বাজার?
তো বা আমি যে ফুলের দোকানের কথা বললাম, এই ফুলের দোকানের কথাটা চিন্তা না করে এটা অন্য যদি আপনি চিন্তা করেন যে গিফট পাঠানো। আমাদের অনেক সময় মনে হয় যে আমার মামা থাকেন এক জায়গায়, আমি তার জন্মদিনে যদি একটা গিফট পাঠাতে পারতাম, এবং গিফটটা কোথা থেকে পাঠাতে চাই, গিফটটা যদি ঢাকা থেকে পাঠাতে চাই তাহলে 120 টাকা 200 টাকা আমার ডেলিভারি লাগবে। আমি এটা গিফটটা দিতে চাচ্ছি তার লোকাল জায়গা থেকেই। কারণ রংপুরে আমার মামা থাকে, তাকে ওখান থেকে আমি একটা হচ্ছে বই গিফট করতে চাই। তাহলে যদি আমি এরকম একটা আপনার হচ্ছে একটা আইডিয়া তৈরি করতে পারি যে আমার হচ্ছে ক্লাউড বেস, আমার হচ্ছে যে একটা একটা পলিসি যেটা আমার ওই দিনটায় গিয়ে আপনার হচ্ছে সেই গিফটটা দিয়ে আসবে। আমি আগে থেকে শিডিউল করে দিলাম যে এত তারিখে আমার মামার জন্মদিন, কোনো একটা জায়গায় আমি অর্ডার করে দিলাম, আমি পে করে রাখলাম, তারা ঠিক ওই দিনে আমার ওখানে হচ্ছে একটা আপনার হচ্ছে যে বই দিয়ে আসবে। হতে পারে আমার একটা ছোট বোন ময়মনসিংহ মেডিকেলে পড়ে, আমি তাকে জানালাম না, তার জন্মদিনের দিন রাত 12টার সময় ময়মনসিংহ মেডিকেলে গিয়ে একটা কেক, লোকাল একটা কেকের দোকানদার একটা কেক ডেলিভারি দিয়ে আসলো। তাহলে কি এটা কিন্তু একটা কেক ডেলিভারি দিল, 600 টাকা কেক বা 800 টাকা কেক। আপনি এটা কার সাথে কন্ট্যাক্ট করতে পারেন? আপনি কন্ট্যাক্ট করতে পারেন হচ্ছে এটার নাম কি, যে এখন প্রাণের একটা ইয়ে আছে টেস্টি ট্রিট, টেস্টি ট্রিটের নেটওয়ার্ক সারা দেশেই আছে। সেখানে আপনার হচ্ছে কন্ট্যাক্ট করলেন যে আপনি আগেই বিকাশে পে করে দিবেন, আপনি কি কেকের উপরে লিখতে হবে সেটা বলে দিয়ে দিবেন, আপনার হচ্ছে কেকটা আপনার ডেলিভারি করবে, আপনার এটা সারপ্রাইজ গিফট আপনার তার হচ্ছে দিয়ে দিবে। তাহলে এরকম একটা বিজনেস আপনি চিন্তা করতে পারেন যেটা আপনার হচ্ছে তৈরি করতেছে। যে এটার জন্য কিন্তু আপনার এখানে আপনার বেসিক ব্যাপারটা হচ্ছে দেখেন সবকিছুই কিন্তু আছে। আপনার হচ্ছে যদি আমি চিন্তা করি যে আমি টেস্টি ট্রিটে দিব, টেস্টি ট্রিট কিন্তু আমার হচ্ছে বিকাশে টাকা নেয়, টাকা নেয় না বিকাশে? জি স্যার। টেস্টি ট্রিটের সমস্যাটা রাত 12টা পর্যন্ত খোলা থাকে না। তাহলে আপনাকে এমন ভাবে এখানে একটা চ্যানেল সেট করতে হবে যে আপনি কিনবেন একটা জায়গা থেকে, সেখান থেকে আপনার ডেলিভারি ম্যান থাকবে, যেটা আপনার লোকালি ম্যানেজ করতে হবে এবং লো কস্ট আপনার ওখানে সেটা দিয়ে আসবে। এটা 24/7 আপনার সার্ভিস দিতে হবে। হতে পারে আপনি এই সার্ভিসটা একই ইউজ করতেছেন নট অনলি ফর দ্য সারপ্রাইজ গিফট, আপনার এখন দরকার হতে পারে যে এরকম ঔষধের, যে আপনার মা থাকেন একটা জায়গায় তার ইনসুলিন লাগে, তো এখন ওখানে আপনার হচ্ছে তার জন্য একটা ঔষধ দরকার, এমার্জেন্সি। আপনাকে এমার্জেন্সিটা মিট করতে হবে, কারণ মানুষ আপনাকে পয়সা কখন দিবে? যখন আপনি তার এমার্জেন্সিটা মিট করতে পারবেন। সো দিস মাইট বি আ বিজনেস আইডিয়া। যদিও এখন এরকম অনেক আইডিয়া আপনার হচ্ছে চলে আসছে, জাস্ট আমরা এগুলোর সাথে আপনাদের ইন্ট্রোডিউস করছি। আপনাদের নেক্সট ক্লাসে আপনাদের একটা ইয়ে থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে। সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে বাংলাদেশে চালু আছে এইরকম ক্লাউড বেস 3টা বিজনেস আইডিয়া ইন ডিটেইল লিখতে হবে আপনাকে, এবং সেগুলোর সাথে আপনাকে, যেমন আমি এখানে বিজনেস আইডিয়া গুলোর কথা বলছি, এরকম আপনাকে একটা ডিটেল আইডিয়া দিতে হবে। সেই আইডিয়ার মধ্যে কি থাকতে হবে, ভাগগুলো বলে আপনার, এটা যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে ভাগ হচ্ছে একটা, আপনার ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন্ট্রোডাকশনে কি থাকবে? ব্যাকগ্রাউন্ড থাকবে, অপরচুনিটিস থাকবে, গ্যাপস থাকবে এবং অবজেক্টিভ থাকবে। এরপরে মেথড আপনাকে হচ্ছে লিটারেচার রিভিউ দিতে হবে। এরকম লিটারেচার রিভিউ হচ্ছে এইরকম বিজনেস গুলোর টেকনিক্যাল কি ড্রব্যাক, কি টেকনিক্যাল কি কাজ করে এবং সেইগুলোর ড্রব্যাকটা কি আছে, বা আপনার যে অপরচুনিটির কথা বলতেছেন সেই অপরচুনিটি কি আপনি টেকনোলজি ইউজ করবেন, সে দ্যাট অন দ্যাট বেসিস আপনি লিখবেন মেথোডোলজিস লিখবেন। রেজাল্ট ডিসকাশন আমরা লিখছি না, কারণ আপনি ইমপ্লিমেন্ট করছেন না। আপনি তারপরে লিখবেন এক্সপেক্টেড আউটকাম এবং কনক্লুশন, এইরকম লিখে আপনারা একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব। আর এই অ্যাসাইনমেন্টের বেসিসে, যেটা আপনি আইডিয়া দিচ্ছেন, এই অ্যাসাইনমেন্টের বেসিসে আপনারা একটা হচ্ছে প্রেজেন্টেশন দিবেন। আপনাদের এখানে স্টুডেন্ট আছে 2জন করে, একটা করে গ্রুপ তৈরি করবেন, গ্রুপ অ্যাসাইনমেন্ট জমা দিবেন এবং আপনাদের সেটা প্রেজেন্টেশন দিতে হবে। আচ্ছা স্যার, এক্সকিউজ মি, হ্যালো, কি বলেন প্লিজ? স্যার তাহলে ক্লাউড বেস 3টে এরকম এক্সিস্টিং কোম্পানি আছে, সেটার সাথে কি আমার নতুন আইডিয়াটা শেয়ার করব কিভাবে, বা কিভাবে কি করব এটা? আমি প্রথমে বলেছি যে আপনাকে যে ক্লাউড বেস 3টা আইডিয়া আছে, 3টা আইডিয়া আপনি হচ্ছে ডিসকাস করবেন ডিটেইলস। এরকম ধরেন আপনি বলে দিলেন চাল ডাল, আমি বলছি আপনি চাল ডাল লিখে দিলেন। চাল ডাল কি করে সেটা আমরা আপনি বলতে পারেন, বাট আমরা তার টেকনিক্যাল ব্যাপারগুলো একটু জানতে চাই। এরকম 3টা আইডিয়া আপনি ডিসকাস করবেন। আর পরে আপনার আইডিয়াটা সম্বন্ধে আমি বলছি, ইন্ট্রোডাকশনে কি লিখবেন, লিটারেচার রিভিউতে কি লিখবেন, মেথোডোলজিতে কি লিখবেন, এক্সপেক্টেড রেজাল্টে কি লিখবেন, আমি ডিসকাস করছি। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট দিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আপনি একটু গুগল ক্লাসরুমে যে প্রসিডিউর যেগুলো বলেন সেগুলো একটু লিখে দিলে আমাদের জন্য স্যার একটু হেল্পফুল হবে স্যার। ওকে, সবাই একটা কমন মেথডে থাকলে মানে জিনিসগুলো সুন্দর হবে। আদারওয়াইজ ধরেন
এক একজন এক এক রকম মেথডে চলে যেতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা হচ্ছে আপনার হচ্ছে প্ল্যাগেরিজম চেকার সেট করে দিব আপনাদের গুগল ক্লাসরুমে। সো প্ল্যাগেরিজম করা যাবে না, আইডিয়া গুলো আপনাদেরকে প্রেজেন্ট করতে হবে, আইডিয়া গুলো প্রেজেন্ট করতে হবে। এবং আপনারা দুইজন করে, আমাদের যেহেতু সময় কম ক্লাসের, এই কারণে আমরা দুইজনের করে প্রেজেন্টেশন নিব। এটা হচ্ছে যে নেক্সট ক্লাসে আপনার নেক্সট ক্লাস বা পরের ক্লাসে প্রেজেন্টেশন দিবেন, নেক্সট ক্লাসে আপনার অ্যাসাইনমেন্ট গুলো নেক্সট ক্লাস পর্যন্ত আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করে দিবেন। স্যার ছোট্ট একটা বিষয় স্যার, স্যার আমাদের গুগল ক্লাসরুমে মেবি আমাদের এই স্লাইড গুলো বা রেকর্ডিং গুলো মনে হয় আপলোড করা হয়নি। স্লাইড গুলো আমি দিয়ে দিব আজকে। জি স্যার, একটু কাইন্ডলি দিয়ে দিন। স্লাইড আমি আজকে দিয়ে দিব, স্লাইডটা পড়ানো শেষ হয় না এই কারণে দিয়ে দিই, স্লাইডটা আমি দিয়ে দিব। স্যার আরেকটা জিনিস একটু স্যার বিরক্ত করি স্যার, আমাদের গ্রুপ যদি 2 জন করে করি এটা আসলে যাবে স্যার অলমোস্ট 20টা গ্রুপের বেশি হয়ে যাবে। স্যার একটু মানে বাড়ানো যায় কিনা গ্রুপ মেম্বার? বাড়ালে কাজ হয় না, বাড়ালে ভালো হয় স্যার। না না বাড়ানো যাবে না, বাড়ালে কাজ হবে না, কারণ আমাকে মার্ক তো দিতে হবে। আপনার হচ্ছে এই অ্যাসাইনমেন্ট অনেক বড় অ্যাসাইনমেন্ট না, কারণ স্যার আমার লাস্ট সেমিস্টারে স্যার অ্যান্ড্রয়েড এর প্রজেক্ট করেছিলাম স্যার, 10 জন 8 জন করে স্যার একটা গ্রুপে ছিলাম। হ্যাঁ করেছিলেন, কিন্তু এটাতে কাজ হয় না। এখানে একজন কাজ করে 3 জন বসে থাকে, এই জন্য 2 জন করে দেবেন। আপনাদের এইটা হচ্ছে যে আপনার অ্যাসাইনমেন্টটা একটা অ্যাসাইনমেন্ট হিসেবে ক্রিয়েট হবে, আর প্রেজেন্টেশনটা হবে একটা কুইজ হিসাবে। ফলে আমাকে একটা মার্কস দেওয়ার জন্য আমাকে আপনাদেরকে ইভ্যালুয়েট করতে হবে। যদি আপনি এখানে 5 জন দেন, 4 জন দেন, আপনাদেরকে আমার আসলে আমি খুব প্রিসাইসলি আমি আপনাদেরকে ইভ্যালুয়েট করতে পারবো না। স্যার অ্যাটলিস্ট 3 জন হলে ভালো হতো। 3 জন দেন। ওকে 3 জন করেন, ঠিক আছে। 3 জন দেন। স্যার প্ল্যাগারিজম কত পার্সেন্ট চেক করবেন? 20% 20 পর্যন্ত সিমিলারিটি আমরা ধরবো। তাহলে এখানে আমরা যেহেতু বইয়ের স্লাইড গুলো থেকে পড়াচ্ছি, এই কারণে এখানে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল আপনার হচ্ছে যে এক্সাম্পল গুলোর কথা বলেছি। আর একটা এক্সাম্পল, আপনারা যারা মোবাইল ফোন ইউজ করেন এখন তারা সবাই জানেন আইক্লাউড, অ্যাপেল আইক্লাউড। এটা হচ্ছে যে আপনার এক্সাম্পলটা হচ্ছে অ্যাপেল আইক্লাউড এর উপর, যে আপনি একটা জায়গায় ছবি তুললেন, এটা আমি ডিসকাস করেছি, এই কারণে আমি আর খুব বেশি ডিসকাস করছি না। যে আমরা যেমন আমাদের গুগল, আপনারা যখন 3 জন কাজ করবেন তখন আমি যদি বলি যে গুগল ড্রাইভকে যদি আমরা ইউজ করি, আপনি যেটা গুগল ডক ইউজ করেন, গুগল ডক ইউজ করে আপনি কি করতে পারেন, আপনার 3 জন সাইমultaneously কাজ করতে পারেন। বা আপনি বাসায় কিছু কাজ করলেন, আবার অফিসে গিয়ে সেটাকে এডিট করতে পারবেন, প্রেজেন্ট আপনি সেটাকে আপনি যে কোনো কিছু আপনি সেন্ড করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। দিস ইজ অলসো এক্সাম্পল অফ দ্য ক্লাউড বেসড ডকুমেন্টেশনের। সো এই এক্সাম্পল গুলো আছে এখানে। আমরা 4টা এক্সাম্পলের কথা বলেছি। 4টা এক্সাম্পলের ক্ষেত্রে একটা হচ্ছে একটা লার্জ আপনার হচ্ছে ভলিউমের ট্রান্সফরমেশনের আমরা কথা বলেছি। আমাদের একটা লার্জ ডাটা লাগে, ডেটা সেন্টার লাগে, কিন্তু আমাদের কোনো ডেটা সেন্টার নাই, এরকম আমরা একটা এক্সাম্পলের কথা বলেছি। খুব টাইনি একটা অ্যাপের আমরা কথা বলেছি যেটা ক্লাউড বেস, এবং তারপরে আমরা কথা বলেছি আপনার হচ্ছে একটা ডকুমেন্টের, যেটা আমরা ক্লাউড বেস করতে পারি। সো দিস আর দ্য প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। এবং আমরা ডিসকাস করেছি বাংলাদেশের গুলো। তো আপনারা এখান থেকে বাংলাদেশ থেকে আপনারা কিছু আইডিয়া দিবেন, বাংলাদেশ থেকে আপনারা ডিসকাস করবেন। এবং খুবই আপনাদেরকে আমি একটা শুধু বলবো, বি অনেস্ট, আপনারা এখানে কোনো ধরনের প্ল্যাগেরিজম করবেন না। কারণ প্ল্যাগেরিজমের ক্ষেত্রে কিন্তু এটাও ঠিক যে আপনার একজন এটা যদি আরেকজন দেখে লিখেন, তাহলে দেখা যাবে যে প্রথমে যারটা প্ল্যাগেরিজম চেকার হয়ে চলে যাবে, সে হয়তো আপনার হচ্ছে প্ল্যাগেরিজম চেকে পড়বে না, কিন্তু পরের জন যখন আপনার পড়বে তখন সেটা কিন্তু প্ল্যাগেরিজম চেকে ধরা পড়ে যাবে। ফলে আপনি যদি আপনি তো এরকম লাকি নাও হতে পারেন যে আপনারটা প্রথম আপনি দেখাইছেন আরেকজনকে, আপনারটা কপি করছে আরেকজন, কিন্তু আপনারটাই পরে প্ল্যাগেরিজমে ধরা পড়ছে। স্যার এটা কি কর্পোরেট লেভেলে হতে পারে স্যার? কর্পোরেট লেভেল যে কোনো বিজনেস কেন্দ্রিক? হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো আইডিয়া দিতে পারেন, আপনি যে কোনো আইডিয়া দিতে পারেন যেটা বাংলাদেশে অ্যাপ্লিকেশন আছে। আমরা জানতে চাই বাংলাদেশে কি কি আছে সবগুলো। আপনারা এরকম আমরা চাই যাতে আপনার মানে একই রকম না হলে ভালো। আর আপনার আইডিয়া তো আপনি যে কোনো লেভেলে দিতে পারেন, বাট ইমপ্লিমেন্টেবল আইডিয়া। ওকে স্যার। তারপর দেখেন আমরা ক্লাউডের যে মডেল গুলো আছে, ক্লাউড মডেল, মেজর ক্লাউড মডেল গুলো আমাদের কি কি? আমাদের মেজর ক্লাউড মডেল গুলো হচ্ছে 3টা। একটা হচ্ছে পাবলিক ক্লাউড, একটা হচ্ছে প্রাইভেট ক্লাউড, আর একটা হচ্ছে হাইব্রিড ক্লাউড। এটা নিয়ে আমরা ডিসকাস করবো। আর আমরা ডিসকাস করবো আপনার হচ্ছে যে ক্লাউড রেফারেন্স মডেল নিয়ে। পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড এবং আপনার হচ্ছে যে হাইব্রিড ক্লাউড, এদের কি দেখেন এদের কাজগুলো কিরকম আমরা যদি বলি। পাবলিক ক্লাউড হচ্ছে যে ক্লাউডটা আপনার যে কেউ যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারে। পাবলিক ক্লাউডটা আপনার হচ্ছে কোনো ধরনের বাধা ধরার নিয়ম নাই, এটা আপনার ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে যে কেউ ইউজ করতে পারে। এক্ষেত্রে একটাই হচ্ছে যে আপনাকে পে করতে হবে, আপনার ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে। বাট প্রাইভেট ক্লাউড যেটা, সেটাতে পে এর কোনো ইস্যু নাই। এখানে ইস্যু হচ্ছে সিকিউরিটি এবং হচ্ছে ফিউ অফ দ্য পিপল। আমাকে একটু হেল্প করবেন আপনার এখানে কেউ আপনার ব্যাংকার আছেন?
জি বলুন। স্যার অনেকেই আছে। জি স্যার, আছি স্যার। ব্যাংকার আছেন, ব্যাংকার আপনারা যখন ব্যাংকিং এর কাজ করেন, ট্রানজেকশন করেন, ট্রানজেকশন গুলো চেক করেন বা এরকম করেন, তখন আপনাদের কম্পিউটার থেকে কাজগুলো করবার জন্য আপনাদেরকে একটা ইউজার VM। নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়, ইজ ইট? জি 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 স্যার। স্যার। আচ্ছা, সেটা কি বাসার কম্পিউটারে আপনি লগ ইন করে কাজ করতে পারেন? না স্যার। হ্যাঁ করা যায় স্যার। আর ওটা আমরা বিশেষ পারমিশন বলে করতে পারি, যে ওই সার্ভারের সাথে যখন লিংক আপ করে দেয় ওই পারমিশনটা মানে আইপি অথরাইজ যদি হয় করে দেয় তখন আমরা পারি। জি স্যার। ভিপিএন করে করতে পারেন স্যার। আচ্ছা, ভিপিএন করা লাগে মনে হয়। ভিপিএন এটা করলে অনেক দিবে? অনেক ওয়ে আছে স্যার করার, যারা যেভাবে ইউজ করে করা যায় আর কি স্যার এটা। কারণ আমি আপনাকে একটা ঠিক চেক, আছে, এনিডেক্স বা বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার আছে, থ্রু আমার আইপি টাউন অ্যাক্সেস দেওয়া থাকে, আমি ঢুকে কাজ করি। আচ্ছা এখন ধরেন যে আমি আপনাকে একটা বলি, যেটা হচ্ছে যে আপনি একজন ব্যাংকের ক্যাশে কাজ করেন, তো না আপনি না আমার পাশের বাসায় থাকেন, চেকটা আপনার সন্ধ্যার দিকে আপনার বাসায় দিলাম, আপনি চেকটা না, ক্লিয়ার না, করে না। দিতে স্যার পারবেন? এটা হবে না স্যার, এই কাজগুলো না স্যার, এই কাজটা না। ট্রানজেকশন হবে না স্যার, ট্রানজেকশন বাদে অন্যগুলো হবে। না না, অন্য কোনো ট্রানজেকশন সাপোর্ট গুলো দিয়ে থাকি স্যার। গুড, আমি আপনাদের কাছ থেকে কিন্তু আমি আমার কোয়েশ্চেন উত্তর পেয়ে গেছি। তাহলে প্রাইভেট ডোমেন কারো ডোমেন ইউজার লক হয়ে গেছে স্যার, তার নরমাল যে সাপোর্ট গুলো যেগুলো ইমার্জেন্সি দরকার পড়ে সেই ধরনের সাপোর্ট, আর আইডি লক হয়ে গেছে, আইডি পাসওয়ার্ড বা ইভেন এমএন বা কোনো অ্যাক্সেসিবিলিটি দিতে হবে। আচ্ছা এখন দেখেন তো, আমি উত্তর পেয়ে গেছি, আমি যেটা আমার জানা সেটা উত্তর হয়ে গেছে। এইখানে দেখেন আপনার হচ্ছে যে দুইটা বিষয় আমরা এখান থেকে পড়াবো, হচ্ছে এন্টারপ্রাইজ ক্লাউড বা হাইব্রিড ক্লাউড। এন্টারপ্রাইজ ক্লাউড ও প্রাইভেট ক্লাউড কোনটা? যখন এই যে আপনার টাকা, যে টাকা আপনাকে, আপনিই টাকা দেন, টাকার হিসাব আপনার কাছে, কিন্তু আপনার বাসা থেকে আপনি টাকাটা দিতে পারবেন না। তারপরে এটা হচ্ছে এন্টারপ্রাইজ ক্লাউড, এটা শুধুমাত্র আপনার এন্টারপ্রাইজের ভিতরে আপনি ইউজ করতে পারবেন। আর হাইব্রিড ক্লাউড কোনটা বলতেছেন, যেমন আপনার থার্ড পার্টি যেটা বলতেছেন, এটা তো পাবলিক প্রপার্টি, কারণ এনিডেক্স আমি ইউজ করতে পারি, আপনি ইউজ করতে পারেন না? কিছু সার্ভিসের জন্য আপনাকে কি করতে দিচ্ছে, আপনার যে প্রাইভেট ক্লাউডটা আছে আপনার ব্যাংকের, সেইটাকে আপনাকে পাবলিক ক্লাউডের মাধ্যমে অ্যাক্সেস করতে দিচ্ছে। দ্যাট ইজ কল্ড দ্য হাইব্রিড ক্লাউড। বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে এক্সাম্পলটা? জি স্যার। জি স্যার। স্যার আমি কি একটু অ্যাড করতে পারি স্যার? শিওর। ব্যাংকিং এর কথা যদি চিন্তা করি, ব্যাংকিং এর ডাটা সেন্টার কিন্তু হয় ধরেন ঢাকাতে আছে বা আরো দুইটা ডিআর বা ফার্ড ডিআর নিয়ার ডিআর এরকম থাকে। ওনাদের ক্ষেত্রে কিন্তু ওই বরিশাল বিভাগীয় শহরে বা চট্টগ্রাম বিভাগীয় শহরে কিন্তু নিজস্ব কোনো ডাটা সেন্টার নেই। ডাটাটাই কিন্তু ইউজ করে হচ্ছে সেন্ট্রাল ডাটা সেন্টার থেকে। এইটাও তো একটা প্রাইভেট ক্লাউডই হচ্ছে। অবশ্যই আপনার ব্যাংকের টোটাল ব্যাংকের, আপনি ধরেন অগ্রণী ব্যাংকের টোটাল যে আপনাদের ক্লাউডটা আছে, সেটা আপনার হচ্ছে অগ্রণী ব্যাংকের প্রাইভেট ক্লাউড। রূপালী ব্যাংকের, আপনার আল আরাফা ব্যাংকের, এটা অর্গানাইজেশন ক্লাব। আপনার এন্টারপ্রাইজের লোক, আপনার কর্পোরেটের লোকের বাইরে এটাকে আপনার ইউজ করতে দেন না। দিলেও আপনার হাইব্রিডাইজেশন করে রেখেছেন অল্প একটু, যেটা আপনি ইউজ করতে পারে। সে ফর এক্সাম্পল ইন্ট্রানেট, এটা ইন্ট্রাক্লাউড, এই প্রাইভেটের মধ্যে এটা ইন্ট্রাক্লাউড, সেটাতে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি প্রথমে আপনার গ্রোস ক্যাটাগরিটাতে, যে পাবলিক ক্লাউড কি আর প্রাইভেট ক্লাউড কি। পাবলিক ক্লাউড হচ্ছে গুগলের আপনার হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট খুলবেন আপনি, এটা পাবলিক ক্লাউড। আপনার পাবলিক ক্লাউড কোনটা? ফেসবুক অ্যাকাউন্ট, এটা পাবলিক ক্লাউড, কারণ ফেসবুক অ্যাকাউন্ট আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি খুলতে পারতেছেন। হ্যাঁ, রেস্ট্রিকশন আছে, যেমন চায়না খুলতে দিচ্ছে না, সেটা আলাদা ব্যাপার, বাট এটা কিন্তু আপনার হচ্ছে ওভারঅল আপনি ফেসবুককে যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। কিন্তু আপনি আমেরিকায় বসে আপনি হচ্ছে বাংলাদেশের ব্যাংকের সফটওয়্যার আপনাকে যেতে দিবে না, আপনি যতই ব্যাংকের ক্লায়েন্ট, আপনি যতই ব্যাংকের অথরাইজ পার্সন হন, দিবে না। আপনার বাসা থেকেই দিচ্ছে না কিছু কিছু জায়গায়। তো এটা হচ্ছে প্রাইভেট ক্লাউড। আর প্রাইভেট ক্লাউডের মধ্যে আপনি ইন্ট্রা ক্লাউড, এটা ইন্ট্রা ক্লাউডও বলা যাবে না, কারণ আপনার হচ্ছে যে ক্লাউড কনসেপ্টটাই এইটা, যে ফিজিক্যাল ডিস্টেন্স থাকবে আপনার ডাটা সেন্টারের সাথে আপনার ফিজিক্যাল ডিস্টেন্স থাকবে, এটাই হচ্ছে ক্লাউডের কনসেপ্ট। কারণ আমার মোহাম্মদপুর ব্রাঞ্চের জন্য আমি আলাদা একটা আপনার হচ্ছে ডেটা সেন্টার, আমার হচ্ছে মতিঝিল ব্রাঞ্চের জন্য আমি আলাদা একটা ডেটা সেন্টার করবো না। আমার একটা ডেটা সেন্টার থাকবে যেখানে সবগুলো ডাটা থাকবে, আমরা সবাই এখান থেকে ডাটাগুলোর অ্যাক্সেস নিব ফর আমার ব্যাংকিং। কিন্তু আপনার রূপালী ব্যাংক কিন্তু সোনালী ব্যাংকে আপনার ঢুকতে পারছে না, তাদেরকে কি করতেছে, তাদেরকে একটা গেটওয়ের মাধ্যমে যেতে হচ্ছে। হয়তো আপনারা এই কিছুদিন মধ্যে, আমি আগের ক্লাসে শুনলাম ব্যাংকের মহিলারা বললেন যে স্যার কিছুদিনের মধ্যে হয়তো এটা হচ্ছে আপনার যে ডিরেক্ট অ্যাক্সেস দিবে, আর বাংলাদেশ ব্যাংকের হয়ে যেতে হবে না, যেটা ক্লিয়ারিং চার্জ এখন আমরা দেই 10 টাকা 12 টাকা, এই চার্জটা নিয়ে তারাই সাথে সাথে রিয়েল টাইম আপনার ক্লিয়ার করে দেবে। এখন পর্যন্ত এখন মনে হয় লাগে 24 ঘন্টা। স্যার অলরেডি তো আরটিজিএস চালু আছে। আচ্ছা, টিজিএস এন্ড এনপিএস একটা সিস্টেম আছে স্যার, এনপিএস একেবারে রিয়েল টাইমে কিন্তু এগুলো সবগুলো কিন্তু এখন পর্যন্ত গেটওয়ে দিয়ে যায়, যদিও রিয়েল টাইম করে কিন্তু গেটওয়ে দিয়ে আপনার গিয়ে সাথে সাথে ট্রান্সফার করে দেওয়া যায়, চেক দিলে হ্যাঁ এটা আমি করছি। বাংলাদেশ ব্যাংক হয়ে যায় এগুলো, বাংলাদেশ ব্যাংক হয়ে যায়,
বাংলাদেশ ব্যাংক হয়ে যায়, তাহলে আপনার ব্যাংকের ক্লাউডের ওই পর্শনটুকু বাংলাদেশ ব্যাংকের একটা গেটওয়ে দিয়ে এইটুকু কিন্তু আপনার হচ্ছে যে ইন্টার ক্লাউড করা, মানে আর একটা ক্লাউডের সাথে ইন্টার ক্লাউড করা, ইন্টার ক্লাউড একটা প্রাইভেট ক্লাউড আর একটা প্রাইভেট ক্লাউডকে অ্যাক্সেস করতেছে। তো হাইব্রিড ক্লাউড কোনটা? হাইব্রিড ক্লাউড আপনার হচ্ছে যে আপনি ধরেন যে আপনার পার্ট অফ দ্য বিজনেস আপনার যেটা আপনি সাপোর্ট দিতে পারতেছেন না, ফর টেম্পোরারি বেসিসে আপনি কি করছেন, এইটা আপনি হচ্ছে যে হেল্প নিচ্ছেন আপনি হচ্ছে পাবলিক ক্লাউডে, পাবলিক ডোমেইনের। যেমন ধরেন যে আপনারা এরকম করতে চান যে আপনাদের ব্যাংকের একটা আপনারা হচ্ছে যে রিক্রুটমেন্টের জন্য আপনার না কিছু নিবেন, অ্যাপ্লিকেশন নিবেন, মানে এই অ্যাপ্লিকেশনটা নেওয়ার জন্য আপনার ব্যাংকের সার্ভারের জায়গা নাই, আপনি করতেছেন কি আপনি একটা হচ্ছে যে অ্যামাজনে আপনি একটা সার্ভার নিয়ে আপনি আপনার ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে ওইখানে সমস্ত ডাটাগুলো আপনি জমা রাখতেছেন। জমা রাখার পরে আপনার পরীক্ষা টরীক্ষা হয়ে গেল, ওইখান থেকে যে কয়টা এমপ্লয়ি আপনারা পেলেন তাদেরকে এবার আপনারা আপনাদের ক্লাউডে ইনক্লুড করে ওই আপনার পাবলিক ক্লাউডটা ডিলিট করে দিচ্ছেন, পাবলিক ক্লাউডটা ডিসেবল করে দিচ্ছেন। এট দ্যাট মোমেন্ট ওই যে আপনার হচ্ছে পাবলিক ক্লাউড এবং প্রাইভেট ক্লাউডের যে হ্যান্ডশেকিং, দ্যাট ইজ কল্ড দ্য হাইব্রিড ক্লাউড। বুঝতে পেরেছেন? হ্যাঁ, স্ট্রাকচারটা আমরা দেখি। স্ট্রাকচারটা দেখলে আমরা এখানে দেখবো যে পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড কোনটা? প্রাইভেট ক্লাউড নট অনলি owned by the private organization but also it can be owned by the government agencies, like আপনার হচ্ছে যে জুডিশিয়াল সার্ভিসের আপনার যে নথিগুলো সবগুলো তারা কি করে এই নথিতে চলে আসে। যেমন এবার কিন্তু ফুল সুইং এ আপনার হচ্ছে ই কোর্ট হচ্ছে একদম হাইকোর্টের আপনার যে চিফ জাস্টিসের নেতৃত্বে কোর্ট, সেটাও কিন্তু ই কোর্ট হচ্ছে। উকিলদের বাসায়, বেঞ্চ অফিসারদের বাসায়, জাস্টিসদের বাসা থেকে আপনার করতেছে। তার মানে কি এই ডাটাগুলো একটা ক্লাউডে আছে, এই ডাটাগুলো ক্লাউডে আছে। কিন্তু এইটা কিন্তু আপনার প্রাইভেট ক্লাউড, এইটা কিন্তু আপনার হচ্ছে সবাইকে আপনার অ্যাক্সেস করতে দিবে না তারা। মানে আমাকে তো আপনার হচ্ছে যে ওই কোর্টের ডাটা দেখতে দেবে না, কোর্টের ডাটা দেখতে দেবে না। কিন্তু এটা কি করতে পারে, তারা পাবলিক ক্লাউড ইউজ করতে পারে। পাবলিক ক্লাউড কখন ইউজ করতে পারে? তাদের ডাটা অনেক হয়ে গেছে, কিছু আপনার হচ্ছে যে ক্লাসিফাইড ডাটা থাকে, সেগুলো বাদ দিয়ে কিছু আপনার ডিসক্লোজেবল ডাটা আছে, সেগুলো আপনার কি করলো, তারা আপনার প্রাইভেট ক্লাউড থেকে একটা দেখলো যে এইটা 25 বছর হয়ে গেছে, 25 বছর হলে এই ডাটাটা আপনার হচ্ছে যে কারোর জন্য মহাফেজ খানায় দিয়ে দেওয়া যাবে, তখন তারা কি করতে পারে, সেই ডাটাগুলোকে আপনার ডিসক্লোজ করে তারা পাবলিক ক্লাউডে দিয়ে দিতে পারে। এই যে পাবলিক ক্লাউড এবং প্রাইভেট ক্লাউড যখন ইউজ করবে, দ্যাট ইজ কল্ড দ্য হাইব্রিড ক্লাউড। যেটা আপনাদের আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি আপনার যে প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে, যে তাদের একটা সময় ডাটা ক্লাসিফাইড করে দিতে পারে, ঠিক আছে এটা আপনার ক্লাসিফাইড ওপেন হয়ে গেছে, সেটা চলে যেতে পারে। আর পাবলিক ক্লাউড কি? পাবলিক ক্লাউড হচ্ছে এরকম যেগুলো হচ্ছে আপনার অ্যামাজন 3 আছে, বা আপনার হচ্ছে গুগল ফর্ম আছে, বা গুগল ডকুমেন্ট আছে, আপনার হচ্ছে যে গুগল স্টোরেজ গুলো আছে, বা আপনার ফেসবুক আছে, এরকম যেগুলো আছে যেগুলো যে কেউ ইউজ করতে পারে অনলি বাই পেইং মানিস। পাবলিক ক্লাউডে আমাদের কাছে বেশি, আমরা ক্লাউড কি ইউজ করি এভাবে। আপনার দরকার আপনি একটা ভার্চুয়াল মেশিন রেন্ট করতে পারেন, আপনি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট নিতে পারেন। আমি যেমন প্রথম দিনে আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম, সেই এক্সাম্পলটা হচ্ছে যে কিসের, সেটা হচ্ছে যে আপনার এই যে পিডিএফ এর জন্য। বা আমাদের যেমন ধরেন যে রিসার্চ কমিউনিটিতে কি করে, রিসার্চ কমিউনিটিতে আপনারা এখন যেটা করে সেটা হচ্ছে যে আপনার যদি আপনি ওপেন সোর্স না করেন, অনেক জার্নাল আছে প্রাইভেট ক্লাউডে রেখে দেয়। প্রাইভেট ক্লাউড থেকে তাদের সাবস্ক্রাইবাররা শুধু এটা হচ্ছে অ্যাক্সেস করতে পারে। আবার তারা কি করে, পার্ট অফ দা ডকুমেন্ট তারা কি করে পাবলিক ক্লাউডে দিয়ে দেয়, সবাই আমরা দেখতে পারি। যেমন আমরা আজকে ক্লাস যেটা নিচ্ছি, এই ক্লাসটা কি আপনার হচ্ছে জুমের আপনার হচ্ছে তার প্রাইভেট ক্লাউড তৈরি করছে। কারণ প্রাইভেট ক্লাউড কেন, যে জুম প্রিমিয়াম যদি আপনি ইউজ করতে চান, তাহলে প্রাইভেট ক্লাউড আপনি অ্যাক্সেস করতে পারবেন, এবং সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, যে আপনি আনলিমিটেড সেখানে আপনি মিটিং করতে পারবেন, আপনি 300 জন পর্যন্ত লোক নিতে পারবেন, অনেক ফ্যাসিলিটিস আছে। কিন্তু আপনি যদি পাবলিক ক্লাউডে তারা যতটুকু দিয়ে রাখছে সেটা যদি ইউজ করেন, তাহলে আপনি 40 মিনিটের মধ্যে 45 মিনিটের মধ্যে আপনার ক্লাসটা ডিসেবল হয়ে যাচ্ছে। সো এরকম আমরা হাইব্রিড ক্লাউড ইউজ করছি। সো দিস ইজ দ্য আর্কিটেকচার অফ দ্য প্রাইভেট এন্ড পাবলিক ক্লাউড and hybrid cloud. পরীক্ষায় আসলে আপনাদের এটা লিখতে হবে। আমরা পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউডের আরো ডিটেইলস করব। সিন্স আমি আপনাদেরকে কমিটমেন্ট করছিলাম যে আপনাদের নামাজের সময় দিব, আমি নিজেও নামাজ পড়বো, তো এখন থেকে আমাদের হচ্ছে 10-12 মিনিটের একটা নামাজের বিরতি থাকবে। ওকে জি স্যার, আমার কি কোশ্চেন ছিল, আমরা যে লিখবো ওটা কি হার্ড কপি হবে না সফট কপি দিলে হবে স্যার? কিসের অ্যাসাইনমেন্টের এখন কোনো হার্ড কপি হিসাবই নেই, সফট কপি। হার্ড কপি কোথায় দিবেন আপনি আমাকে বলেন তো? মানে স্যার খাতায় লিখবো নাকি টাইপ করবো? আচ্ছা, এটা কম্পোজ করতে পারেন, অসুবিধা নেই, এটা কম্পোজ করতে পারেন। যেহেতু 3 জন মিলে করবেন, এটা তো আপনার এটা কম্পোজ করাই ভালো, তাহলে আমার প্লাগিয়ারিজম চেক করা সহজ হবে। স্যার ওই অ্যাসাইনমেন্টটা পুরা মানে একটু এক্সপ্লেন করে ক্লাসরুমে যদি দিয়ে দিতেন।
ক্লাসরুমে আমি দিব, কিন্তু আমি এখানে যেটা এক্সপ্লেন করছি, এখানে আপনার কোয়েশ্চেন থাকলে আপনি বলেন, কারণ একটা টেক্সট একটা টেক্সট কখনোই অডিও হচ্ছে ভালো এক্সপ্লেনেবল হবে না। স্যার আমাদের জাস্ট আপনি যে কয়েকটা প্রসিডিউর বলছিলেন ভিতরে যে ইন্ট্রোডাকশন, ওকে, আমরা নামাজটা পড়ি 5:30 শুরু করি, আমরা আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। ওকে ওকে স্যার। আচ্ছা, ওই যে স্যার ভিডিওটা আপলোড করে দিলেই তো হবে আজকে, বুঝছেন? তাহলে তো আমরা প্রসিডিউরটা ক্লিয়ারলি বুঝতে পারবো। ফরম্যাটটা দিয়ে দিতে বলবেন, যে ইয়েতে ফরম্যাট হবে। আর নিশাপু, আপনারা বলতেছি, ওই আপনি যদি সেন্টার চেঞ্জ করতে চান, হ্যাঁ, এটা মাঝখানে কিন্তু একবার চালু করছিল, পরবর্তীতে আপনার যে সার্টিফিকেট দেওয়াতে সমস্যা হয় দেখে তারা সেটা বন্ধ করে দিচ্ছে। তো আমি কিন্তু সেন্টার চেঞ্জ করে দিছি, আমাকে হয়তো সার্টিফিকেট দিচ্ছে, আবার যেই কেন্দ্রে আমি প্রথম দিছিলাম সেই কেন্দ্র থেকে আবার করে আনতে হয়েছে। তো এই বিষয়টা একটু কনফার্ম হয়ে নিয়েন যে আপনার সার্টিফিকেট পাওয়ার ব্যাপারে কোনো ঝামেলা হবে কিনা। আমি পরবর্তীতে প্রথম কেন্দ্রতে কিন্তু আবার আমার মানে টিকা দেওয়ার কপিটা পাঠাইয়া তাদের দিয়ে আবার এন্ট্রি করায় তারপর সার্টিফিকেট নিতে হয়েছে। যদিও আমার প্রথম যে সেকেন্ড ডোজের তারিখ জানি, কিন্তু সার্টিফিকেটে আসছে যে 2 ডোজ কমপ্লিট। তো এই একটা জটিলতার কারণে ওটা বন্ধ করে দিছিল। তো আমি বন্ধের মধ্যে আবার মানে একটু টিকা শেষ হয়ে গেছিল, এই কেন্দ্রে ছিল, আমি একটু ম্যানেজ করে আর কি দিচ্ছি। ভাই এটা না করাই ভালো, ওই যে ওই একই ডোজ দুইটা দেওয়া উচিত, কারণ এটা অনেকটা আমাদের ওই ট্রাকের মতো অনেকটা, বুঝছেন? না, একই ডোজই দিছি আমি দুইটা, আমি সেটা বলি না, আমি কেন্দ্র চেঞ্জ করে দিছি, যার কারণে তাহলে সমস্যা নাই তো, ওটা তো অবশ্যই ঠিক আছে। না, সার্টিফিকেট পাইতে সমস্যা আছে, কেন্দ্র চেঞ্জ করলে সার্টিফিকেটটা পাইতে একটু ঝামেলা হয়। পরিচিত ওই জন্য পরিচিত কাছে যাইতো। হ্যাঁ, ওইটা একটু ঝামেলা আছে আপনার সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে। দুই টিকা না দেওয়াই ভালো। ভাই, আমরা কি সঠিক সময়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবো? আর তো এখনো সময় নির্ধারণ করেনি। আমি শুক্রবার। ভাই কিসের অ্যাসাইনমেন্ট? নেক্সট উইকে ম্যাথ এক্সাম আছে আর এই ডাটাবেস সিকিউরিটি, প্রচুর পড়ালেখা। সো অ্যাসাইনমেন্টটা আমার মনে হয় নেক্সট উইকে জমা নিলে বেটার হয়। তার মধ্যে আবার অফিস খুলতেছে। অফিস তো খোলায়। 1 মাস বসে রেখে অনেককে ঘরে বসে চাকরি করে বেতন দিচ্ছে, অফিস খোলার পর কি অবস্থা করবে আল্লাহ পাকই জানে। ভাই যারা আমরা তো সরাসরি করতেছি এই করোনার ভিতরেই, আর ওটা তো আছেই। ভাই আপনারা করতেছেন, ভাই আমরাও করছি, এখন ভাই খোলার পর কি অবস্থা হবে আল্লাহ পাক জানে। সেটাই ভয়াবহ অবস্থা, ওটা কিছু করার নাই। ওইগুলা রিজন স্যারে না বললে, ওইগুলা বললে আবার স্যার খেপে যাবে যে আপনারা তো জানেনই যে শুক্রবারে ক্লাস করতে হবে, পড়তে হবে। না বলে আমরা একটু মানে পারি না, পারবো না স্যার, দেখেন এমনি বুঝি না, এখনো কোর্স মাত্র শুরু, ওইরকম করে একটু পিছায় নিলেই হয় আর কি, 1 সপ্তাহ। এক সপ্তাহ পরে পিছায় নিলে ভালো হয়। কাজের কথা বলতে গেলে বলবো, আপনারা তো জানেনই এটা কাজ তো থাকারই কথা, প্যান্ডেমিক তো সবসময় থাকবে না। যেটা হয়েছে স্যার যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে এটা তো পুরো কোর্সের অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, যে জিনিস হ্যাঁ, এটা একটা পেপারের মতো পুরা, যে ফরম্যাট বলছে এইটা আইডিয়া বের করে ওই ফরম্যাটে গোছানো, এরপর একটা প্রেজেন্টেশন রেডি করা, কিন্তু পরীক্ষা থেকে এটা অনেক বড় জিনিস মনে হইতেছে। সোজা আপনি লিখতে গেলে দেখবেন যে আইডিয়াই বের হয় না মাথায়, তারপরে আপনার এটা একটু মনে হয় একটু আস্তে ধীরে স্যারকে বললে রাজি হবে, দেই আমরা, সমস্যা নেই।
লিখতে গেলে আপনি দেখবেন ঠিকই এটা বড় হয়ে যাবে, ছোট করে আপনি লিখতে পারবেন না যত কিছুই বলেন। 5 মাস বা 10 মাস আমি ক্লাসে কিছুক্ষণ ছিলাম না, মানে ক্লাউড কম্পিউটিং স্যার কোনো অ্যাসাইনমেন্ট দিছে? হ্যাঁ স্যার অ্যাসাইনমেন্টের কথা বলতেছে। ভাই পরীক্ষা থেকে অ্যাসাইনমেন্ট ভালো আছে, কিন্তু একটু দেরি করে নিয়েন, বুঝছেন? সময় দিলে ভালো হয় ভাই। হ্যাঁ, সময়টা দিলে ভালো হয়। এটা স্যারের একটু সবাই মিলে বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আবার সেটাই। যেহেতু গ্রুপে কাজ করব, একজন একা কাজ করলে না একরকম, গ্রুপে কাজ করতে হলে 2-3 জন মিলে একটু বসতে হবে, আলোচনা করতে হবে, তারপরে ঠিক করতে হবে, একটু সময় লাগবে। স্যারে বলি স্যার আপনি পড়ায় যান এদিকে, সমস্যা নেই, ক্লাস আগাক, আমরা অ্যাসাইনমেন্টটা হয়তো বা ওই 2-3টা ক্লাস হ্যাঁ, পরে দিই। এটাই আর কি। বাংলাদেশে এই ক্লাউড সার্ভিস, তারপর এই টাইপের সলিউশন প্রোভাইড করে এরকম কোম্পানি কারা আপনাদের জানা আছে? হ্যালো, সবাই বলছে হচ্ছে 2 জন বা 3 জন করে গ্রুপ, প্রথমে 2 জন, পরে বলছে 3 জন করে গ্রুপ করুন, গ্রুপ হবে 20টা, আবার প্লেগারিজম চেক করবে। 20 জনে যদি লিখি সবাই ঘুরা গেরা ওই 1-2টা নামই আসবে দেখবেন। না, প্যাকেটিজম মনে হয় খুব একটা ওইভাবে চেক করবে না, বুঝা যাচ্ছে। কারণ যদি হ্যান্ডরাইটিং অ্যাসাইনমেন্ট হতো তাহলে তো করতে পারতো না। না এখন যেহেতু সফট কপি দিতেছি, এখন করতে পারবে স্যার। এখন করতে পারবে, হ্যাঁ। আমাদের একটু মনে হয় একটু ভুলে ওই না না না, ওই এই ধরনের প্রেজেন্টেশন দিতে হবে, এই ধরনের অ্যাসাইনমেন্ট তার হাতে লিখে করা যাবে না। একটা রিপোর্টিং ফরম্যাট আছে, আছে এটা। দেখা যাক, একটু সময় নিলে আস্তে আস্তে চিন্তা ভাবনা করে করলে বের হয়ে যাবে। ভাই ঠান্ডা মাথায় বলেন, এইভাবে বললে ভালো হবে যে আমাদের তো আগের কামিং ফ্রাইডেতে 2টা টেস্ট আছে, এইভাবে বললে মনে হয় একটু উইক হবে। তাছাড়া শোনেন, আমি তো চিনি সাবজেক্ট এক্সকিউজ দিলেই খেপে যায়, বুঝছেন, আরো চাপ দিবে। এক্সকিউজ না দিয়ে যে স্যার আমরা তো মাত্র শুরু করলাম কোর্সটা, আমরা বলবো যে তো ওইগুলো তো মানে খুব জিনিস, আইডিয়া বের করা, একটু চিন্তা ভাবনা করতে হবে, স্যার একটু সময় দিলে আমরা সুন্দর করে করবো, ভালো লাগে এরকম করে পজিটিভ। যদি বলি যে আগামী সপ্তাহে পরীক্ষা আছে, আছে, তখন স্যার আবার নিবে যে আমারটা পরীক্ষা না, অন্যদেরটা পরীক্ষা ইম্পর্টেন্ট। সময় দিলে আমরা সুন্দর মতো জিনিসটারে প্রেজেন্ট করতে, একটু বলবো আর কি যে কম সময়ে আসলে প্রেজেন্ট করাটা টাফ হবে। কারণ আমাদের গ্রুপ আমরা অনেকে দিচ্ছি না ভাই, আমরা কিন্তু পরীক্ষার এক্সকিউজ দিচ্ছি না ভাই। না, এটাই আমরা যে সপ্তাহে অফিস খোলার পর, কারণ আমার অফিস জানাই দিছে কোনো অফ ডে নাই আপনাদের, স্ট্রেট বলে দিছে আজকে মেইল করে। এটাই তো বলবে স্যার, যে আপনারা তো জানেন যে শুক্রবারে রেকর্ডিং করতে হচ্ছে, হবে, সবাই একটু ওইভাবে কথা বলি। আচ্ছা আচ্ছা, শুক্রবারের ব্যাপারগুলো তো এমনিতেও অফিস থেকেই আমরা এই কোর্স করতে আসছি, ওগুলো না থেকে আমরা বলি ভালো করার জন্য, বা গ্রুপ করতে হতে সময় লাগবে, 2 জনকে জোগাড় করতে হবে, তারপরে 2 জন মিলে বসতে হবে, আলোচনা করতে সুন্দর করে দিয়ে একটা আইডিয়া ভালো হয়েছে দেওয়া যায় যে স্যার একটু সময় দেন। নামাজ পড়ে আসছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে দেখেন আমাদের পাবলিক ক্লাউড কি বলতেছে। পাবলিক ক্লাউড আর দ্য মোস্ট কমন deployment model in which necessary IT infrastructure like virtualized data center is
established by a third party. Keep it mind যে এটা থার্ড পার্টি আপনার হচ্ছে তৈরি করবে এবং কারা ব্যবহার করবে এটা তাদের মাথায় কোনো চিন্তা না। থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার that make it available to the any customer on a subscription basis. তাহলে পাবলিক ক্লাউডের আমাদের বেসিক ফাংশনটা হচ্ছে যেটা থার্ড পার্টি ডেভেলপ করবে এবং এটা সাবস্ক্রিপশন ফি দিলে যে কেউ ইউজ করতে পারবে। Such cloud are appealing to user because they allow users to quickly leverage compute, storage and application service. যেমন আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি একটা আমরা যে আমাদের একটা রান টাইম এনভায়রনমেন্ট আমরা ইউজ করেছি পাবলিক ক্লাউড থেকে, যে আই লাভ পিডিএফ থেকে। এটা কিন্তু আপনার হচ্ছে ভেরি কুইকলি আপনাকে এটা লিভারেজ করে আপনার যে কম্পিটিশনের। বা আপনি যদি এখন S3 তে স্টোরেজ নেন অ্যামাজনে বা গুগলে যদি আপনি স্টোরেজ নেন, তাহলে এই স্টোরেজ নেওয়ার জন্য আপনার কোনো সময় আপনার বেশি সময় লাগবে না। এবং আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন নিয়ে আপনি যখন যে আমি এনিমোটোর কথা বললাম, এনিমোটোর মতো যদি আপনি এখন অনেক সফটওয়্যার আছে যেগুলো আপনার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে। আপনি এখানে কি করবেন, ছবি শুধু প্রোভাইড করবেন, ছবি প্রোভাইড করলে আপনার দেখবেন ফর এ ফিউ মিনিটের মধ্যে আপনার কি করবে, আপনার হচ্ছে যে আপনার ভিডিও দিয়ে দিবে। আপনি এখন চুজ করতে পারবেন, কারণ ক্লাউডের বেসিস এটা যে সুবিধা হয়েছে, আপনি চুজ করতে পারবেন আপনার ছবিগুলো আপনি আপলোড করতে পারবেন। আপনি এখানে আপনার একটা ইয়ে দিয়ে দিতে পারবেন, মেসেজ দিয়ে দিতে পারবেন। আপনি ধরেন যে আপনি আপনার কাজ যার জন্য বানাচ্ছেন ভিডিওটা, তাকে আপনি একটা মেসেজ দিয়ে দিতে চাচ্ছেন, সেটা দেওয়া যাবে। এবং আমাদের দেখেন এখন যে এডিটিং টুল গুলো, এখন অনেক এডিটিং টুল আমাদের হচ্ছে যে ইয়েতে আছে, এটার নাম কি ক্লাউডে আছে। ইভেন আমাদের যেটা এখন ইউজ করি আমরা অনেকটা হচ্ছে এআই বেসও আপনার এরকম প্রোডাক্ট এখন আছে। যেমন আমরা কমনলি ইউজ করছি গ্রামারলি নামে একটা আপনার সফটওয়্যার আছে, যেটা আপনার ইংলিশ এডিটিং টুল হিসেবে ইউজ করা হয়, একদম ল্যাঙ্গুয়েজ এডিট করে। সেটা কি করতেছে, এআই বেস আপনি যেটা ল্যাঙ্গুয়েজ লিখেছেন সেটার মতো করে আপনাকে অনেক সাজেশন দিচ্ছে কারেকশন করবার জন্য, এআই বেস সাজেশন দিচ্ছে আপনাকে। কিন্তু সেটা কিন্তু ক্লাউড বেস একটা সার্ভিস। এর আগে এরকম ক্লাউড বেস সার্ভিস ছিল না, তখন এডিটিং এর জন্য যেটা করা হইতো আমরা মেইল করে দিতাম, মেইল করে দেওয়ার পরে $300 নিতাম, আমার মনে আছে $200 নিতাম। নেটিভ ইংলিশ স্পিকাররা সে একটা পেপার এডিট করে দিত। কিন্তু এখন আমরা যেটা করি যে আমরা যদি মোটামুটি একটা ইংলিশ লিখতে পারি, তারপর সেটা দিয়ে আমরা কি করি, গ্রামারলি দিয়ে আমরা চেক করি, গ্রামার দিয়ে চেক করা যায়। তারপর হচ্ছে আপনার যেমন ধরেন যে এখন ইয়ে কমানোর জন্য, এটার নাম কি আপনার হচ্ছে যে প্লেগারিজম কমানোর জন্য আমাদের এখন আরো সফটওয়্যার আছে। সফটওয়্যার গুলো হচ্ছে সেটা কি প্যারাফ্রেজিং কিছু সফটওয়্যার ইউজ করা যায়, আপনার সিনোনিয়াম গুলো তারাই ঠিকঠাক করে দেয়। এরকম আপনার হচ্ছে অনেক টুল আছে এখন যেগুলো হচ্ছে ক্লাউড বেস থেকে লিভারেজ করে। এবং ম্যাক্সিমাম হচ্ছে পাবলিক ক্লাউড। আপনি যখন প্রিমিয়াম কন্টেন্টটা চাবেন, প্রিমিয়াম কন্টেন্ট চাইলেই আপনাকে কি করবে, আপনার কাছে পয়সা চাবে, আপনাকে সাবস্ক্রিপশন বেসে আপনি নিতে পারবেন। গ্রামারলি ওয়ান অফ দ্য গুড এক্সাম্পল অফ দ্য পাবলিক ক্লাউড। সো প্রাইভেট ক্লাউড নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি, যেটা কি আপনার হচ্ছে যে ইন হাউস সলিউশন। এবং যেমন আপনার এই যে রূপালী ব্যাংকের কথা বললেন বা যা ব্যাংকের কথা বললেন, একটা ব্যাংকের জন্য আপনার একটা ডাটা সেন্টার থাকতেছে, তার জন্য ভার্চুয়ালাইজ ডাটা সেন্টার। কেন ভার্চুয়ালাইজ ডাটা সেন্টার? বরিশাল ব্রাঞ্চে বসে যে কাজ করতেছে, তার যদি আপনার হচ্ছে ডাটা সেন্টারটা ঢাকায় থাকে, তাহলে তার জন্য সেটা হচ্ছে ভার্চুয়ালাইজ ডাটা সেন্টার। কারণ সে কিন্তু কোনো স্টোরেজকে ডাইরেক্ট দেখতে পারতেছে না, ধরতে পারতেছে না, বাট আপনার সাথে সাপোর্টটা পাচ্ছে। তো এরকম একটা আপনার শুধুমাত্র যে আপনাদের হচ্ছে কোম্পানিটার জন্য, কোম্পানি প্রেমিসেসে না থেকেও আপনার একটা কোম্পানির একটা কোম্পানির সেন্ট্রাল ডাটাবেস থাকতেছে, এবং সেই ডাটাবেসটা কোম্পানির এমপ্লয়িরা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আপনার অ্যাক্সেস করতে পারতেছে। আমি শুধু বলবো না যে অ্যারাউন্ড দ্য কান্ট্রি, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যাক্সেস করতে পারতেছে। অ্যাক্সেস করে তারা কি করতে পারতেছে, ডাটাগুলো রাখতে পারতেছে। এবং এটাতে আমাদের সুবিধা কি, প্রাইভেট ক্লাউডের ক্ষেত্রে প্রাইভেট সুবিধা হচ্ছে যে আমাদের এখানে কনফিডেন্সিয়ালিটি বেশি থাকে। যেমন ধরেন যে আপনার আমেরিকান কনসুলেট গুলো তাদের নিজস্ব ভিসা সিস্টেমের জন্য তারা প্রাইভেট ক্লাউড ব্যবহার করে, সেটা কি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডই কিন্তু আপনার হচ্ছে যে অ্যাক্সেস করতে পারে। তারা ভিসার যে ডাটাগুলো সেগুলো কিন্তু আপনার ধরেন যে আমি যেমন এরকম ছিল যে আমি জাপান থেকে ভিসা চেয়েছি, তারা কিন্তু বাংলাদেশে আমার এই এনআইডি পাসপোর্ট সব ভেরিফাই করছে এখানকার অফিসারদেরকে দিয়ে, কারণ এখানকার অফিসার আপনার হচ্ছে সেটাকে অ্যাক্সেস করতে পারে। ফলে তাদের একটা প্রাইভেট ক্লাউড, বাট দিস ক্লাউড ইজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যাক্সেসেবল। আবার কি আছে, আমাদের ছোট ছোট কোম্পানিগুলো বাংলাদেশে, সারা বাংলাদেশে হয়তো আপনার আরঙের আউটলেট এখন অনেক জায়গায় হয়ে গেছে, তারা হয়তো একটা ক্লাউড দিয়ে আপনার টোটাল সেন্ট্রাল বিজনেসটা ম্যানেজ করে বা আরং ই কমার্সটা ম্যানেজ করে। তাহলে তাদের কি তার সারা বাংলাদেশ থেকে আপনার হচ্ছে এই ক্লাউডটাকে সারা বাংলাদেশ থেকে ক্লাউডটা ম্যানেজ করতে পারতেছে। আবার হতে পারে যে আরো আপনার ইন্টারন্যাশনালের সাথে এটা ইন্টিগ্রেটেড আছে, তার আপনি সারা পৃথিবী থেকে ওটাকে ইউজ করতে পারবেন। বাট এটা আপনার জিওগ্রাফিক্যাল ব্যারিয়ারটা এখানে ব্যারিয়ার না। প্রাইভেট ক্লাউডের আপনার ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে যে কিছু মানুষ, তাদের ইন হাউস কিছু মানুষ, অর্গানাইজেশনের কিছু মানুষ, যাদের আপনার হচ্ছে যে অথেন্টিকেশন আছে,
তারা শুধুমাত্র ইউজ করতে পারবে। আর হাইব্রিড ক্লাউড অলরেডি আমরা ডিসকাস করেছি, আপনারা হাইব্রিড ক্লাউড এখানে একটু পরে নেন আপনারা একটু। কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। না, হাইব্রিড ক্লাউড যেটা হচ্ছে যেমন দারাজ প্ল্যাটফর্মটা তো এরকম বলা যায় এটা হাইব্রিড, ওনারা ছোট ছোট মানে দোকানের কাছ থেকে ওনারা অর্ডার গুলা প্লেস করে পাবলিকলি। না, দারাজকে আপনি হাইব্রিড বলতে পারছেন না, কারণ একটা হচ্ছে যে এটা পাবলিক না, এটা তো তাদের অর্গানাইজেশনের মধ্যেই আপনার হচ্ছে, আমি তো দারাজের ক্লাউডকে অ্যাক্সেস করতে পারবো না। ওনারা যেমন স্যার ছোট লেভেল থেকে ওনার অর্ডার গুলো স্যার সবার কাছে কিন্তু দারাজ কিন্তু একটা এগ্রিমেন্টের মাধ্যমে ওই দোকানগুলোকে আপনার কিন্তু করে, ইন্টিগ্রেট করে। তার মানে তাদের অর্গানাইজেশনের মেম্বারশিপ দেয় তারা সবাইকে, সবাইকে না, সিলেক্টেড কিছু মানুষজনকে। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে এখানে পাবলিক ক্লাউডের, এটা আপনি এক্সাম্পলটা দেখেন যে এরকম একটা আপনি পাবলিক লেকচার দিচ্ছেন ক্লাসরুম, এটা হচ্ছে আপনার একটা পাবলিক ক্লাউড। আপনি বাসায় গিয়ে একটা ছাত্রকেই শুধু পড়াচ্ছেন, দ্যাট ইজ এ প্রাইভেট ক্লাউড। আর এইটা কি, এইটাকে যদি আমি এরকম বলি, একটা ব্যাচে আপনি প্রাইভেট পড়াচ্ছেন, সেটা হচ্ছে হাইব্রিড ক্লাউড। এটা নেচারটা অনেকটা হচ্ছে যে আপনার যে হ্যান্ড নোট ট্যান্ড নোট দিবেন সেগুলো আপনার হচ্ছে মার্কেটে সবার কাছে যেতে পারে, কিন্তু একটা গ্রুপের মধ্যে আপনার দিচ্ছেন আপনি, এরকম আর কি। সো এটা হচ্ছে যে আপনার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি পাবলিক ক্লাউডের, এটা হচ্ছে যে থার্ড পার্টি এবং মাল্টি ট্যালেন্ট হবে, মাল্টি ট্যালেন্ট এখানে থাকবে। এবং আর প্রাইভেট ক্লাউডের কি, এই প্রাইভেট ক্লাউডটা হচ্ছে একটা কোম্পানি ওন ডাটা সেন্টার। এই ডাটা সেন্টারটা পাবলিক ওন হবে না, ইনফ্রাস্ট্রাকচার ফর দ্য ইন্টারনাল অর পার্টনার ইউজ। দারাজে তো পার্টনাররা ইউজ করতেছে, দারাজের এটি ইউজেস কিন্তু সব পার্টনাররা করে, বুঝতে পারছেন, পার্টনাররা করে। এবং এখানে হাইব্রিড ক্লাউড কি, মিক্স ইউজ অফ দ্য প্রাইভেট এবং পাবলিক ক্লাউড, লিজিং পাবলিক ক্লাউড সার্ভিসেস হোয়েন প্রাইভেট ক্লাউড ক্যাপাসিটি ইজ ইনসাফিসিয়েন্ট। এটা হলো আমাদের একটা ক্লাউড মডেল, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য ক্লাউড। এখানে এটা আপনাদের যদি ক্লাউড মডেলের কোয়েশ্চেন আসে, যদি বলা হয় যে ব্রিফলি ডিসকাস দ্য ক্লাউড মডেলস, মেজর ক্লাউড কম্পিউটিং মডেল with example or with illustration or with a graphical representation, you need to represent like a picture here, এরকম একটা আপনি ছবি দিবেন এবং আপনি এখানে ডিসকাস করবেন, ডিসকাস করলে আপনি স্যালিয়েন্ট ফিচার্স গুলো লিখবেন এবং আপনারা ডিসকাস করবেন। এইটার সাথে অনেক সময় গুলায় ফেলে আমাদের আর একটা মডেল আছে, ক্লাউড রেফারেন্স মডেল, কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং রেফারেন্স মডেল। এবং আপনার হচ্ছে যে এটা এই মডেলটায় মেজর ক্লাউড কম্পিউটিং মডেল, ডিপ্লয়িং মডেল, আর আপনার ক্লাউড কম্পিউটিং এর এই মডেল, আর হচ্ছে আপনার যে রেফারেন্স মডেল, এই দুটোর মধ্যে গুলায় ফেলে, কারণ তিনটা করে আছে তো, একটা কোয়েশ্চেন চাইলে আর একটা কোয়েশ্চেন উত্তর দেয়, এটা গুলানো যাবে না, ঠিক আছে? পরীক্ষার হলে এটা একাকার করা যাবে না, বুঝতে পারা গেছে? সর্বোচ্চ চেষ্টা করবো স্যার আমরা। হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা করবেন আপনারা। আমি আপনাদেরকে বলেই দিলাম যে ভুলটা কোথায় হয়, সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো এই পর্যন্ত যতটুকু আমি পড়িয়েছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ। স্যার আমরা ওই যে অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। বলেন স্যার। এখন যেটা হলো, আপনি অনেকগুলো স্টেপ বলেছিলেন স্যার, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে ভিতরে বডিতে কি কি থাকবে আমি লিখে দিব, স্যার সেটাই স্যার, যদি আপনি লিখেন তাহলে আমাদের জন্য স্টেপগুলো বুঝতে স্যার ফলো করতে ভালো সুবিধা হবে। ইনশাআল্লাহ রাতের মধ্যে হয়তো আমি আপলোড করে দিব। থ্যাংক ইউ। আর ডেটের ব্যাপারে একটু স্যার। ডেট আপনারা আগামী সপ্তাহে দিয়ে দেন, এতদিন তো লাগবে না, আগামী সপ্তাহে প্রেজেন্টেশন দিয়ে দেন স্যার। একটু পরে, এর পরের সপ্তাহে নেন স্যার। স্যার আমরা একটু ভালো করে করি স্যার, এর পরের সপ্তাহে নিয়েন না স্যার। আমরা প্রেজেন্টেশনটা যাতে একটু ভালোভাবে করতে পারি স্যার, এই জন্য আমাদেরকে একটু টাইম এলাও করলে ভালো হয় স্যার।
মানে ওকে, তাহলে সৌন্দর্য বর্ধনের জন্য নেক্সট উইক। নেক্সট ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার যদি কিছু মনে না করে একটা কথা বলবো স্যার। জি বলেন। স্যার বলবো কিভাবে বুঝতেছি না স্যার, যদি এই উইকের পরের উইকে নেন স্যার, হ্যাঁ ইনশাল্লাহ স্যার এই উইকের পরের উইকে স্যার আমার মনে হয় আমার বিয়ের ডেট ফিক্স হচ্ছে স্যার। সবাই আলহামদুলিল্লাহ অ্যাসাইনমেন্ট করে আমরা আপনাদের বিয়ে দেখতে যাব, বুঝছেন? ভেরি গুড। সবাইকে আমাদের সবার পক্ষ থেকে স্যার শুভেচ্ছা জানালাম, আর স্যার এই বিষয়টা কনসিডার করা হবে তার জন্য স্যার। এটা তো খুব সহজ হতো, আপনি আমারে দাওয়াত দিয়ে দেন, আমি যদি আপনার বিয়ের দাওয়াতে থাকি তাহলে অ্যাসাইনমেন্ট নিব কেমনে? তো অবশ্যই স্যার দাওয়াত তো পাবো। শুরুতেই স্যার বন্ধুদের আড্ডা দিতে মানা করছে, তাই স্যার দাওয়াত দিব কিনা বুঝতেছি না। কিন্তু ভার্চুয়ালি দেন না, ক্লাউড দেন না, ফিজিক্যালি ক্লাউড বেসড দাওয়াত দিয়ে দেন না। ক্লাউড বেস দাওয়াত তো খুব ভালো। ক্লাউড বেস না, ক্লাউড বেস না, ভার্চুয়াল হবে না। আরে ওই সময় লকডাউন থাকবে না তো। শোনেন ক্লাউড বেসে একটা ইয়েতে অর্ডার করে দেন, আমাদের ক্লাউড বেস খাবারটা সবার জায়গায় পৌঁছে যাবে। আপনার ধরেন যে মেনু ঠিক করবেন, আপনি হয়তো মেনু ঠিক করবেন, কাচ্চি তার সঙ্গে হচ্ছে রোস্ট এগুলো অর্ডার দিলে আপনি একটা ফুড ডেলিভারি নতুন ডেলিভারি সিস্টেম করে দিলে সবার বাসায় দিবে। আর এটা তো স্যার এই তো আইডিয়া পেয়ে গেছি, এইভাবে ওই ক্লাউড বেস দিয়ে এইভাবে আপনার দিবে যে ক্লাউড বেস খাবার দিয়ে দিবে। তো আমি এর আগেও একটা আইডিয়া আপনাদের সাথে ডিসকাস করেছি, ক্লাউড বেস গিফট পাঠানো। হ্যাঁ, সেটাও আপনারা একটু মাথায় রাখবেন মেজবা সাহেবের জন্য। হ্যাঁ জি স্যার, আমরা দুটোই ফলো করব। ওকে, বেস্ট উইশেস। আপনার যদি একান্তই বিয়ে থাকে আর কি, যদি আপনার হচ্ছে বিয়ে মানে লকডাউন না থাকে, আপনি বিয়ের জন্য এক্সাম্পশন পাবেন। হ্যাঁ, আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন, আমি আপনাকে এক্সাম্পশন দিব। বাট আপনি প্রস্তুতি রাখেন, এমন হতে পারে বিয়ে শুক্রবার, আপনাদের গ্রুপ করে আমি বৃহস্পতিবারে প্রেজেন্টেশন নিয়ে নিব। জি স্যার ইনশাআল্লাহ। এটা না সমস্যা নেই। আর দুনিয়ায় একটা জিনিস মাথায় রাখবেন যে পৃথিবীতে সমস্ত প্রবলেম তৈরি জন্মায় যখন, ঠিক সেই মুহূর্তে তার সাথে সলিউশনটা জন্মায়। সলিউশন আর প্রবলেমটাকে এক জায়গায় নিয়ে আসাটাই হচ্ছে চিন্তার বিষয়। জি স্যার। প্রবলেম থেকে কখনো ভয় পাবেন না। জি স্যার। জারণ বিজারণের মতোই প্রবলেম এবং সলিউশন একসঙ্গেই থাকে, শুধু তাদেরকে একটু ডিস্টেন্সে থাকে, তাদেরকে ম্যাচ মেকিং করতে হয়। যত দ্রুত আপনি আপনার প্রবলেম এবং সলিউশনকে কাছাকাছি নিয়ে আসতে পারবেন, তত ঝামেলা কমবে। আর জীবনে যে কিছু করার জন্য বড় প্রবলেমটাকে, হার্ডার প্রবলেমটাকে আপনি নেবেন। হ্যাঁ, এই সফটওয়্যার প্রবলেম আপনি হার্ডার ওয়েতে যদি আপনি সলভ করেন, কোনো লাভ নাই। এখন যেমন ধরেন আপনি করোনার টিকা বের করতে পারেন যদি খুব সহজে, এবং সেটা যদি দাম হয় $1, দেখবেন যে আপনার বিজনেসে সবচেয়ে পৃথিবীতে ভালো চলতেছে, লো কস্ট। কাজ করলেই হইলো। মানুষ করোনা থেকে মুক্তি পেতে চায়, কি দিয়ে চায় সেটা ব্যাপার না। যেমন রেমডেসিভিরের চেয়ে আপনার কিন্তু বিক্রি হয়েছে কোনটা বেশি বিক্রি হয়েছে আপনার হচ্ছে আইভেরা। আইডিয়া তো স্যার বের হয়ে গেছে, এই যে এভাবে বিয়ে শাদী কতজন মেহমান, মেনু কি হবে ওই অনুযায়ী ঠিকানা দিয়ে দেবে, সবার বাসায় 200 মানুষের বাসায় পৌঁছে দেবে। একই জায়গায় আবার হচ্ছে যে যাদের বিয়ে গিফট পৌঁছানোর ব্যবস্থা, সবাই মিলে গিফট দিয়ে দেবো, গিফট ওই পাত্রপাত্রীকে দিয়ে আসবে। হ্যাঁ, মানে একসঙ্গে বা আপনারা এরকম একটা মেনু সেট করতে পারেন যে গিফট কিরকম দিচ্ছে তার উপরে আপনার হচ্ছে সেট মেনু যাবে। না না স্যার, এইটা স্যার এগ্রিগেশন তো একটু স্যার ওটা ব্যবসায়িক হয়ে গেল স্যার। এইটা না করলে তো না, আমরা তো বিজনেস মানে এই থিংকিংটা আরম্ভ হয় এই জায়গা থেকে। ওকে, শুনেন ভাই, একটা উদাহরণ হয়ে থাক। আমি আপনাদের প্রথম দিনে যে কথাটা বলছিলাম যে আমি যে ছেলেটার নামে ভুলে গেলাম, 14 বছরের ছেলে, যে ইয়াতে প্রবলেমটা সলভ করেছিল ইন্ডিয়ায়, ও কিন্তু ওর জীবনের প্রবলেম সলভ করে 400 কোটি রুপির মালিক। যে ওই দিন পরের দিন পরীক্ষা, তার বন্ধুর বাসায় সকালে পড়তে গিয়ে বই রেখে আসছে বন্ধুর বাসায়। ওয়ান টাইম টিফিন দিয়ে যে ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, টিফিন ক্যারিয়ার। জি স্যার, ওয়ান ডে ডেলিভারি। জি স্যার। এটা আপনারা হাসতেছেন, এটা হাসার মতো নয়। হয়তো দেখা গেল এই সলিউশনটা চিন্তা করা গেল। এর আগে আমার বাবাকে বললে কোনোদিন বিশ্বাসই করতো না যে হাট ছাড়া গরু কেনা যাবে, কোরবানির গরু। কারণ উনি হাটে যাইতেন, দেখে শুনে গরু কিনতেন, এবং আমাদেরকে প্রত্যেকবারে জোর করে হাটে নিয়ে যাইতেন। আমার যেতে ভালো লাগতো না, বলতো আমি যখন থাকবো না তখন তোমাদেরকে তো কিনতে হবে। কিন্তু এখন দেখেন, এখন সলিউশন কিন্তু বের হয়ে গেছে। এই করোনায় কিন্তু সলিউশনটা বের করছে, মানুষ কিন্তু বিশ্বাস করতেছে। ইভেন এবার কোরবানিতে আপনার ওয়েব বেস এরকম কোরবানিও হয়েছে যে আপনি শুধুমাত্র কোরবানির টাকা পাঠিয়ে দেবেন, ফার্মে 7 ভাগের 1 ভাগ টাকাও যদি আপনি দেন, 1 ভাগ মাংস আপনার বাসায় চলে আসবে। জি, এটা হয়েছে। বেঙ্গল মিট করেছে, বেঙ্গল মিট তো এবার এই অপশনটা দিয়েছে। অনেক ফাউন্ডেশনই করেছে, তারা স্বেচ্ছাসেবী কাজ করছে এটা এবার। ইভেন আপনার হচ্ছে যে এরকম আপনি হয়তো করে দিতে কিছুদিনের মধ্যে আসবে যে আপনার এই মাংস গরিব দুঃখীর বাসায় দেওয়ার ডিসিশন ওরা নিয়ে নেবে। কোন বস্তিতে দিব, কোন ইয়াতে দিবেন আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যে
এই এতিমখানা এই মাদ্রাসায় আমার এত এত কেজি করে দিবেন, আমার শ্বশুর বাড়িতে এত কেজি দিবেন, আমার বোনের বাড়িতে এত কেজি, এরকম বাকি 3 ভাগের 1 ভাগ আমার বাসায় পাঠিয়ে দিবেন। আপনি জাস্ট হচ্ছে আপনার হচ্ছে ওয়েবসাইটে ঢুকবেন, অ্যাড্রেস দিবেন, কোয়ান্টিটি দিয়ে দিবেন, তো যে অ্যাপ্রক্সিমেট এত থেকে এত কেজি, এত থেকে এত কেজি দিয়ে দিবেন, টাকা পে করবেন, আপনার কোরবানি হয়ে আপনার কাছে মাংস চলে আসবে। স্যার রান্নাও করে দিবে? রান্না চাইলে রান্নাও করে দেবে, রান্না তো করে দিচ্ছে। ঢাকা শহরে তো রান্না করার কোনো বিষয় না, আমরা যা খাইতে চাই। আপনি শুটকি ভর্তা খাইতে চাইলে এখন ফেসবুক পেজে যান, উই আছে, উইয়ে গিয়ে বলবেন যে আমি শুটকি ভর্তা খাবো, আপনাকে শুটকি ভর্তা সাপ্লাই দেওয়ার জন্য এবার কুরবানিতে অলরেডি রান্নার সার্ভিসটাও চালু করছে, বহুজন দিচ্ছে। এবং ট্রেডিশনাল খাবারগুলো, যেমন দিনাজপুর অঞ্চলে একটা খাবার আছে শীতল নাম, সেটা সবাই রান্না করতে পারে না। এখন ধরেন যে একসময় মানুষজন দিনাজপুরে ছিল, তার দাদা দাদি মারা গেছে, এখন তারা যায় না, কিন্তু খেতে ইচ্ছা করতেছে, গুলশানে বসে যদি এখন অর্ডার করে সে শীতল দিয়ে দিচ্ছে ট্রেডিশনাল খাবার। তাহলে স্যার মজা কই থাকলো স্যার? মজা তো দরকার নাই, আপনি সব মজা পাবেন না ভাই। আপনি যদি মজা করতে গেলে আপনাকে ওই গ্রামে যেতে হবে, হয়তো আপনি গ্রামে যেতে পারতেছেন না, কারণ গ্রামের বাড়িতে তো আপনার কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, তাহলে স্যার এইসব মানে পালন করারই বা দরকার কি তাহলে স্যার? ওই যে আপনাকে অপটিমাইজ করতে হবে, আপনাকে অপটিমাইজ করতে হবে, বিষয় লাইফটাকে আপনার অপটিমাইজ করতে হবে। আপনি যদি ভার্চুয়াল আড্ডা দিতে চান জুমে বসে, তাহলে সেই আড্ডা তো আর আপনার হচ্ছে ওই বন্ধুর গায়ে ধুম করে মাইর দেওয়ার আড্ডা পাবেন না। আমরা যেমন গল্প করতে করতে ধুম করে একটা কিল দিয়ে দিতাম, হ্যাঁ, বলতাম না দোস্ত হাসতে হাসতে মাইর দিচ্ছি, আসলে কিন্তু ইচ্ছা করে মাইর দিচ্ছি, হ্যাঁ, এটা তো আর আপনি পাবেন। এইটার কারণে স্যার মানুষের ফিজিক্স স্যার একদম নষ্ট হয়ে যাচ্ছে স্যার। মানুষ সারাদিন রুমে বসে থাকতে থাকতে কিছুদিন পরে কোনো অর্গান কাজ করবে না। আমি আমাদের সময় আমার মা আমাদেরকে প্রোটেক্ট করতো টিভি না দেখার জন্য, টিভি দেখিস না, টিভি দেখলে চোখ নষ্ট হবে। এখন আমি আমার বাচ্চাকে প্রোটেক্ট করি মোবাইল দেখাতে, বাবা মোবাইল দেখি না, টিভি দেখো। তো আপনার চেঞ্জ হবে, সময় সব সময় চেঞ্জ হবে। টেকনোলজি ব্যাপারটাই স্যার এটুকু, টেকনোলজি না, এটা হচ্ছে সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন। আমাদের ক্ষেত্রে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের যেটা বলতো, মা সারাদিন বকা দিত যে হবি তো হচ্ছে গরুর রাখাল, কেন সারাদিন তোদেরকে পাওয়া যায় মাঠে, লেখাপড়া তো করতে পারবি না। সারাদিন আমরা খেলতাম বাইরে, আমাদের মায়ের টার্গেট ছিল কতটা বাড়িতে রাখা যায়। আর আমার টার্গেট এখন হচ্ছে আমার মেয়েকে কতটা জোর করে বাসার সামনে মানে একটু খেলতে পাঠানো যায়। ও খেলবে না, ও বাসায় খেলবে। দেখেন একটা জেনারেশন চেঞ্জ হয়ে গেছে। স্যার এই জিনিসটা একদম মানে বেশি হয়ে গেছে, পিচ্চি বাচ্চাগুলো বাইরে যেতে চায় না, কেউই বাইরে যেতে চায় না। আপনি কি করেন, আমি কি করি বাসায়? আমি আমার মেয়েকে বকা দিচ্ছি, আমি সারাদিন মোবাইল নিয়ে থাকি, ঘুম থেকে উঠে মোবাইল দেখি, মানে বাচ্চা বউ বাচ্চার মুখ দেখার আগে মোবাইলের মুখ দেখি। তাহলে আমি যদি চেঞ্জ না হই, তাহলে আমার বাচ্চা কিভাবে চেঞ্জ হবে? বাস্তব কথা বলতেছি। আচ্ছা দেখেন, ক্লাউড রেফারেন্স মডেলের কথা বলছি আমরা, ক্লাউড রেফারেন্স মডেল বলবো। একটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর দ্য ক্যাপাবিলিটি অফ ডেলিভার অন ডিমান্ড সার্ভিস। ক্লাউড মানে কিন্তু আপনার হচ্ছে অন ডিমান্ড সার্ভিস দিতে হবে। যেমন ডিমান্ডের কথা বললেন, ডিমান্ডের ক্ষেত্রে এরকম হয়তো মেজবা সাহেবের বিয়েতে খাবার যাবে, গিফট নিয়ে আসতে হবে, এটা টু ওয়ে সার্ভিসেস হতে পারে। এটা হচ্ছে কি যে তারা খাবার দিবে, আবার মেজবা সাহেব চিন্তা করতে পারে যে না, আমি আমার বিয়েতে কোনো গিফট নিব না, কিন্তু আমাকে আপনাকে সুন্দর একটা চিঠি লিখে দিতে হবে, আপনি আমাকে আশীর্বাদ করতেছেন, সে আশীর্বাদের একটা আপনি হচ্ছে আমাকে হার্ড কপি পাঠাবেন। এটা আমি আপনার হচ্ছে কি করবো, আমি আপনার কাছে যে সেভ করে রাখবো, আমার জীবনে টাকা পয়সা অনেক আছে, হ্যাঁ, সে অন ডিমান্ড কি ডিমান্ড চাচ্ছে এটা কিন্তু ক্লাউডকে দিতে হবে। ক্লাউডকে অন ডিমান্ড সার্ভিস দিতে হবে। আমার এই মুহূর্তে একটা ভার্চুয়াল মেশিন দরকার, ক্লাউড আমাকে ভার্চুয়াল মেশিন দিবে। আমার এই মুহূর্তে র্যাম 128 জিবি থেকে 512 জিবিতে চলে যাবো, আমাকে 512 জিবি দিতে হবে, কারণ আমার এখন কম্পিটিশন কমপ্লেক্সিটি বেড়ে গেছে। আমার হঠাৎ করে আজকে দেখা যাচ্ছে যে আমি আশাই করিনি এবার গরুর কোরবানির হাটে আমার কোনো খাবারের অর্ডার আসবে, কিন্তু এত অর্ডার আসতেছে যে আমার হচ্ছে যে যতটুকু আমি নিয়েছি আমার স্টোরেজ, সেটাতে আমার কাজ হচ্ছে না, আমার এটা স্ক্যালেবল, আমাকে বাড়াই দিতে হবে, সাথে সাথে বাড়াই দিতে হবে উইদাউট ইন্টারাপ্টিং মাই সার্ভিস। এটা হচ্ছে ক্লাউডের প্রথম আপনার হচ্ছে কাজ। এবং বলতেছে যে এবং আমি এখানে কি চাই, এ ভ্যারাইটি অফ আইটি সার্ভিসেস চাই, আইটি সার্ভিসেস চাই। আমি এখানে আপনাকে আর একটা এক্সাম্পল, একদম পিন পয়েন্ট এক্সাম্পল নিয়ে আমি কথা বলি। আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন কতদিন আগে? 3 years ব্যাক, 4 year ব্যাক বিকাশ অ্যাকাউন্ট খোলার লোকজন আছেন এখানে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য প্রসিডিউর? স্যার ছবি এবং ভোটার আইডি কার্ড দিয়ে মানে ফিজিক্যালি করা লাগতো। ফিজিক্যালি না, আপনি দোকানে দিয়ে দিলেন, দোকানে দিলে আপনার তারপরে এটা আপনার হচ্ছে ভেরিফিকেশন হয়ে আসতে আবার কয়েকদিন সময় লাগবে। তখন ওটা আমি 3 years ব্যাক বা 4 years ব্যাক প্রতিনিধি আসতো, তারা নিত, সময় লাগতো স্যার। বেশ, একটা অ্যাকাউন্ট খুলতে অনেকটা সময় লাগতো। প্রতিনিধি আসতো, প্রতিনিধির মাধ্যমে পাঠানো, ওরে খুঁজে পাওয়া মুশকিল, তারপর আসবে, ছবি দিতে হবে, আপনার হচ্ছে আবার নমিনিরও মনে ছবি দিতে হইতো, এনআইডি কার্ড দিতে হবে, বহু কিছু। অথচ এখন আপনি কিভাবে করছেন?
অ্যাপের কাপল অফ উইকের মধ্যে যদি কেউ বিকাশ অ্যাকাউন্ট খোলে তার এক্সপিরিয়েন্স একটু বলেন। স্যার এখন হচ্ছে ইকেওয়াইসি সিস্টেম, সো এটা সেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমে ইনস্ট্যান্টলি অ্যাকাউন্ট করতে পারবে। ইনস্ট্যান্টলি তার মানে কি ইউ হ্যাভ টু মিটিগেট দ্য প্রবলেমটা কি আমি আমার যেমন বিকাশ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এরকম প্রবলেম ফেস করছি যে গেছি আপনার হচ্ছে যে এজেন্সির লোক আসার কথা সে এসে চলে গেছে, আমি যেতে দেরি হয়েছে, ওই দিন হয় নাই, আবার 3 দিন পরে আসছে, আমি গেছি সেই আসে নাই গেছে, তারপরে আবার গেছি কি ছবি লাগবে, আমি কয় কপি ছবি লাগবে কয় কপি নিয়ে গেছি, এরকম ঝামেলা ছিল 4-5 বছর আগের কথা বলতেছি। এখন আমি নগদ আমার কোনো কাজই লাগে না, তারপর নগদ অ্যাকাউন্ট খুলে রাখছে বাসায় বসে, রাত 4টার সময় নগদের অ্যাকাউন্ট খুলছি, বসে আছি এনআইডি কার্ডের ছবি তুললাম। তাহলে এটা হচ্ছে ক্লাউড বেস। এটা হচ্ছে ক্লাউড আপনাকে কি বলছে, ভেরিটি অফ আইটি সার্ভিসেস দিচ্ছে। ভেরিটি অফ আইটি সার্ভিসেসটা কি, আমি যখন ইমেজটা দিচ্ছি আমার এনআইডি কার্ডের, তখন এটাকে ট্রান্সলেট করতেছে, ট্রান্সলেট করে সে কি করতেছে, ট্রান্সলেট করে সে এনআইডি নাম্বারটা নিচ্ছে, নাম্বারটা নিয়ে সে হচ্ছে যে গ্রামীণ ফোনের বায়োমেট্রিক সিস্টেম আছে, আমার গ্রামীণ ফোন জন্য বলছি গ্রামীণ ফোনের কথা, সেখানে গিয়ে আমরা ভেরিফাই করতেছে যে এই নাম্বারটার সাথে এই এনআইডিটার আপনার হচ্ছে ক্লিয়ারেন্স আছে কিনা, সেটা ব্যাক করতেছে, ব্যাক করে কি করতেছে আমার ছবির সাথে সেটাকে একটা অথেন্টিক করে কেওয়াইসি ইত্যাদি ইত্যাদি সব ক্রিয়েট করে সে আমাকে অন ডিমান্ড সার্ভিস দিয়ে দিচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে। তাহলে এখানে আপনার দেখেন ভেরিটি অফ আইটি সার্ভিসেস এখানে যাচ্ছে, এখানে একটা ছবি দিচ্ছে, আপনি ছবিটাকে সাইজ করতেছে, পুরো ফর্মটাকে সে পূরণ করে নিচ্ছে, ফর্ম একটা পূরণ করে দিচ্ছে, সো এরকম আপনাকে সার্ভিস দিতে হবে। তো এখানে আমরা কথা বলতেছি যে ডিসপাইট অফ দিস ল্যাক অফ ইউনিফর্মিটি ইট ইজ পসিবল টু ক্লাসিফাই দ্য ক্লাউড কম্পিউটিং সার্ভিসেস অফারিং। ক্লাউড কম্পিউটিং আপনি কি কি অফার করে তাদেরকে সবগুলোর মধ্যে ইউনিফর্মিটি নাই, তারপর মোটামুটি ধরে আমরা গ্রুপ তৈরি করতে পারি। সেই গ্রুপগুলো কি কি, 3টা গ্রুপ, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসেস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসেস এন্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসেস। তাহলে আমরা রেফারেন্স মডেলটা এটা একেবারে ইউনিফর্ম না, বাট আমরা কি করতে পারি, এটাকে আমরা একটা মোটামুটি ক্লোজ অ্যাসেম্বল কাছাকাছি মিল টিল থাকলে একটা আমরা গ্রুপ বানায় দিতে পারি। গ্রুপ বানায় দিয়ে আমরা এরকম একটা হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার আমরা 3টা ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে আইএএস, পিএএস এবং এসএএএস। আচ্ছা, ক্লাউডে কাজ করেন আপনারা কেউ এখানে? জিজ্ঞেস করছিলাম মনে হয়। জি স্যার, আমি আছি। আপনি কোনটার উপরে কাজ করেন এখানে? স্যার আমি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ সার্ভিস কাজ করি, তারপর হচ্ছে তিনটাই কাজ করে। 3টাই কাজ করেন, বাট দেখেন এইগুলো আপনি যদি এগুলো খুব বেশি ডিস্টিংগুইশেবল না, একেবারে মানে মনে হয় কাছাকাছি, আবার ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসের মধ্যে যাদেরকে বলতেছি তাদের মধ্যে অনেক অমিল আছে না? স্যার আসলে এগুলো কাছাকাছি না, এগুলো ডিফারেন্স আছে। যেমন আপনার হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস এবং সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এটা কনফিউজিং। হ্যাঁ, এই দুইটা বলতে পারেন যে এই দুইটা কাছাকাছি, আমি বলি না এই 3টাই কাছাকাছি, মানে এই দুইটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে কনফিউজিং। তারপরে তাদেরকে আমরা 2টা আলাদা আলাদা গ্রুপ, যখন আলাদা গ্রুপ আপনি করেছেন তার মানে তো তার মধ্যে ডিফারেন্সিয়েশন থাকবে, বাট কাছাকাছি। আবার এই একটা গ্রুপের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো কিন্তু একেবারে অ্যালাইনমেন্ট না, একেবারে অ্যালাইনমেন্ট না। দেখেন ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসেস, আমি আচ্ছা এখানে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেসটা পড়াই। ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস হচ্ছে সলিউশন ডেলিভার ইনফ্রাস্ট্রাকচার অন ডিমান্ড ইন দ্য ফর্ম অফ ভার্চুয়াল হার্ডওয়্যার, স্টোরেজ অথবা নেটওয়ার্কিং। তাহলে দেখেন নেটওয়ার্কিং কিন্তু আপনার হচ্ছে যে একটা কাজ, হার্ডওয়্যার কিন্তু একটা কাজ, এবং স্টোরেজ কিন্তু মোটামুটি হার্ডওয়্যার এবং স্টোরেজের কাছাকাছি। যেমন আপনি একটা র্যাম যদি নেন ভার্চুয়াল মেশিনের, সেটা হার্ডওয়্যারের মধ্যেই পড়তেছে। একটা আপনার যদি আপনি স্টোরেজ নেন, সেটা হচ্ছে যে আপনার সেটা স্টোরেজ, তো বোঝা যাচ্ছে যে স্টোরেজ নিচ্ছেন আপনি। তো এইভাবে আমরা এগুলোকে নিয়ে আসতে পারি। ভার্চুয়াল হার্ডওয়্যার ইজ ইউটিলাইজড টু প্রোভাইড কম্পিউট অন ডিমান্ড ইন দ্য ফর্ম অফ ভার্চুয়াল মেশিন ইনস্ট্যান্স। এটা ভার্চুয়াল মেশিন আমরা ভিএম আমরা করি, আমরা সম্ভবত ভিএমওয়্যার আছে না? ভিএমওয়্যার ইউজ করেন? হ্যাঁ স্যার, ভিএমওয়্যার তাহলে একটা ভার্চুয়াল মেশিন হিসেবে কাজ করবে। These are created at the user request of the provider's infrastructure, and users are given tools and interface to configure the software stack installed in the virtual machine. তাহলে আপনাকে এখানে কি একটা ভার্চুয়াল মেশিন আপনাকে দিয়ে দিচ্ছে, ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট দিচ্ছে, যেটাতে আপনি আপনার সফটওয়্যার গুলোকে, এটা হতে পারে ভার্চুয়াল সফটওয়্যার অথবা আপনার কম্পিউটার সফটওয়্যারকে আপনি এখানে কি করতে পারেন, রান করাতে পারেন। যেমন NS3 অনেকে রান করায় ভার্চুয়াল মেশিন দিয়ে, কারণ NS3 এর জন্য
আমাদের নর্মাল যে কম্পিউটার গুলো আছে সেগুলো আমাদের কাজ করে না। এখন অনেকের আছে যাদের গ্রাফিক্যাল ইন্টারফেস অনেক ভালো না, তারা গ্রাফিক্স এর কাজগুলো করার জন্য ভার্চুয়াল মেশিনের হেল্প নেয়। তো প্রাইসিং মডেল ইউজুয়ালি ডিফাইন ইন টার্মস অফ ডলার পার উইক, পার আওয়ার, পার উইক হতে পারে, এবং হোয়ার দ্য আওয়ার কস্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ভার্চুয়াল হার্ডওয়্যার। আপনি এই যে এখানে যে টাকাগুলো আপনি কত ঘন্টার জন্য ইউজ করবেন সেটা আপনার ডিপেন্ড করবে যে এটা আপনি কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স আপনার হার্ডওয়্যার থাকবে সেটা। ঠিক আছে, তারপরে এখানে দেখেন আমরা আরেকটা ভার্চুয়াল স্টোরেজ ডেলিভার্ড ইন দ্য ফর্ম অফ র ডিস্ক স্পেস অর অবজেক্ট স্টোর। যেমন আমরা আগে কি করতাম, আগে আমরা হচ্ছে ধরেন যে রবীন্দ্রসঙ্গীতের কালেকশন, উত্তমের সিনেমার কালেকশন, বা আপনার এরকম গুলো করার জন্য কি আমরা হচ্ছে যেগুলো ফ্রি পাওয়া যেত যখন, তখন আমরা হচ্ছে সিডি কিনে নিয়ে আসতাম। সিডি কিনে নিয়ে এসে বা ডিভিডি কিনে নিয়ে এসে আমরা আগে, বা আমাদের অনুষ্ঠানগুলোর আমরা হচ্ছে যে ভিডিও অথবা ডিজিটাল ক্যামেরার যে আমাদের ইমেজ, সেগুলো আমাদের হচ্ছে যে স্টোরেজে জায়গা হবে না, কম্পিউটার এক সময় অন্যান্য কাজ করতে শেষ হয়ে যাবে, ফলে আমরা কি করতাম, একটা আমরা হচ্ছে ডিভিডিতে রাইট করে রেখে দিতাম। সেরকম আপনাকে এখানে কি র ডিস্ক স্পেস তারা দিয়ে দিবে। The former complement a virtual hardware offering that requires the persistence storage. The latter is a more high-level abstraction of the storing entities rather than files. তাহলে আগের যেটা ছিল আপনার ভার্চুয়াল হার্ডওয়্যার, আপনি রেখে দিবেন, এডিট করতে পারবেন না বা এগুলো এরকম করা যাবে না, তখন আমরা শুধু রেখে দিতাম। কিন্তু এখন এগুলো কি আমাদের হচ্ছে আরো হাই লেভেল অ্যাবস্ট্রাকশন দিচ্ছে। এখন অ্যাবস্ট্রাক্ট আকারে আমরা পাই, আমি কি করতে পারি, ওপেন করে আমি কাজ করতে পারি। আমার ধরেন যে গুগল ফটোতে ছবি আছে, এটা একটা স্টোরেজ আমার, আমি গুগল ফটোর ছবি নিয়ে কি করতে পারি, আমার অন্য একটা ডিভাইস থেকে আমি এখানে নামিয়ে সেখানে আমি ছবি এডিট করতে পারি, সেগুলো আমি যা কিছু করার আমি করতে পারি। কিন্তু আপনি এই স্টোরেজটা কিন্তু বলেন, এবং ভার্চুয়াল নেটওয়ার্কিং আইডেন্টিফাইজ দ্য কালেকশন অফ সার্ভিসেস দ্যাট ম্যানেজেস দ্য নেটওয়ার্কিং among the virtual instance। যেটা হচ্ছে আপনার ভার্চুয়াল নেটওয়ার্কিংটা কি ভার্চুয়াল মেশিনগুলোর মধ্যে আপনার একটা নেটওয়ার্ক তৈরি করবে, and their connectivity to the internet or private network। এবং ডেফিনেটলি আপনার হচ্ছে যে নেটওয়ার্কিং যখন আপনি ক্রিয়েট করবেন, সেই নেটওয়ার্কিং এর জন্য আপনার হচ্ছে ইন্টারনেট থাকতে হবে। ইন্টারনেট আপনার কি করে, একটা ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করে। যেমন আমরা নেটওয়ার্কিং বলতে আগে বুঝতাম যেটা, সেটা হচ্ছে সুইচের সঙ্গে কানেকশন দিয়ে আমাদের অনেকগুলো তার থাকবে, কিন্তু এখন দেখেন উই আর ইন এ নেটওয়ার্ক। আমরা এখানে কি করছি, আমরা একটা আপনার হচ্ছে যে জুম একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, একটা ক্লাউড প্ল্যাটফর্ম আমরা একটা নেটওয়ার্কের মাধ্যমে আছি, এবং এটা একটা ভার্চুয়াল নেটওয়ার্ক। কারণ আমাদের হচ্ছে এখানে যে জুম যেটা, সেটা হচ্ছে ভার্চুয়াল মিটিং ইনস্ট্যান্স একটা, এবং সেখানে আমরা এই আমার ভার্চুয়াল মিটিং ইনস্ট্যান্স আপনার ভার্চুয়াল মিটিং ইনস্ট্যান্সের সঙ্গে আপনার হচ্ছে একটা ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করেছি এই মুহূর্তে। আপনার ল্যাপটপে যদি জুম না থাকে, আপনি যদি জুমে ক্লিক না করেন, জুম অনেক সহজ করে ফেলছে তাদের মানে সার্ভিসকে, যে এটা অ্যাপ ডিপেন্ডেন্টও না, আপনাকে জাস্ট লিঙ্ক পাঠালে আপনি লিঙ্ক ক্লিক করলেই গুগল ক্রোমের মাধ্যমে আপনি কিন্তু জুমে আপনি অ্যাড হয়ে যেতে পারছেন। বাট আপনি কি ওই মুহূর্তে কিন্তু আপনার কি করতেছে, আপনার কম্পিউটারের মধ্যে বা আপনার ল্যাপটপে বা আপনার মোবাইলে যদিও জুমের কোনো অ্যাপ নেই, কিন্তু সেটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ভার্চুয়াল প্ল্যাটফর্ম ক্রিয়েট করে, যেটার মাধ্যমে আপনি আমার নেটওয়ার্কের সঙ্গে ভার্চুয়াল নেটওয়ার্কে কানেক্টেড হন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ এটা শেষ করার চেষ্টা করব। এটা শেষ করলে আমরা হচ্ছে ক্লাউড অ্যানাটমি এবং ক্লাউড হচ্ছে যে আর্কিটেকচারটা পড়াবো ইনশাল্লাহ। স্যার আজকে কি আপলোড করে দিবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ আজকে রাতের মধ্যেই দিয়ে দিব আমি আপনাদেরকে এই ডকুমেন্ট। এবং স্যার আপনাকে নক করবো স্যার রাতে? কালকে করেন, রাতটা পর্যন্ত সময় দেন। জি স্যার। আমার আসলে সন্ধ্যার পরে কয়েকটা রিসার্চ মিটিং আছে, সেই মিটিং গুলো আমরা শেষ করে আমি তারপরে করবো। তো এখন কতক্ষণে পারবো এই জন্য আপনাদেরকে বলতেছি যে আমি আজকে রাতে, কালকে যদি না পান, কালকে আপনারা আমাকে একটা সিআর নক করেন আমাকে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের রোল নাম্বার 1 আছেন এখানে, কয়েকজন মেসেজ দিতে। यस सर। 2 यस सर। 3 4 यस सर। আচ্ছা,
একজন একটু মেসেজ গুলো দেখেন তো, মেসেজের রোল নাম্বার গুলো ডাকলে একটু বলবেন। 22 থেকে 32 এ পর্যন্ত, 32 তারপর হচ্ছে কোনটা কে কে আছে একটু দেখবেন যে যারা পার্টিসিপেট অনুযায়ী স্যার মোটামুটি সবাই উপস্থিত করা। 5 Yes, sir. 6 Yes, sir. 7 8 8 Yes, sir. 9 10 10 11 Present, sir. 11 Present, sir. 12 12. 13 প্রেজেন্ট টিচার 14 Present, sir. 15 Yes, sir. 16 Yes, sir. 17 17. 18 Yes, sir. 17. 17 আছেন, আচ্ছা 18 19 19 sir, 20 19. 20 sir, 21 21 স্যার। স্যার 21 আছি। ওকে, 10, sir. 10. আচ্ছা আমি আসবো, অসুবিধা নাই। 22 Yes, sir. 23 23 present, sir. 23. 24 আছে স্যার, ওই লিখে দিন। 25 Yes, sir. 26 Yes, sir. 27 24 আছে, sir. 28 29 Yes, sir. 29, sir. 30 sir. Present, sir. 31 28. Sir, 31 sir. 32 Yes, sir. 33 Sir, 24 আছে Sir, 28. 28 এ প্রেজেন্ট দিয়েছি। 34 34, sir. 24 present. 5 35. 36 Present, sir. 7 Yes, sir. আছে, sir. 38 38 কি মেসেজ দিছে নাকি? 38, sir. Sir, 37 24 message দিছে, sir. 39. 40 Yes, sir. 41 Yes, sir. 42 Yes, sir. 43 Present, sir. 44 45 Present, sir. 46 46 নেই, আপনার হচ্ছে রাকিবুল। Present, sir. আচ্ছা, চায়না মজুমদার আর হচ্ছে মিলজার। এইদিকে দেখেন কাদের গুলো বাদ দিয়েছে। 7 বাদ দিয়েছে। 24 আছে স্যার, 24 24 attend present আছে স্যার। Sir, 44. Sir, 10. 10 আচ্ছা, আর 44 আচ্ছা, আর কারো সমস্যা আছে? Present, sir. স্যার লাস্ট ক্লাসে একটা সমস্যা ছিল স্যার, বলবো স্যার। আমি বলেন। ছিলাম বাট অ্যাক্সিডেন্টলি এখানে অ্যাবসেন্ট হয়ে গেছে স্যার। কত রোল? 27 স্যার। 27 কেন অ্যাক্সিডেন্ট হইলো? আমি তো আপনাদের আবার রোল দেখানোর বলি যে আপনারা আছেন কিনা। বৈশাখী তোমার ঠিক আছে, ভালো থাকবেন। 6টা বাজে ক্লাস শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, স্যার। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। Record